और कि दूर व नखील, ये भाव है दूर दार की जमा। मुशरिकीन के मुशरिक कुफार मुशरिकीन दुश्मनान इस्लाम এদের ঘর বাড়ি এবং এদের খেজুরের বাগানকে জ্বালিয়ে দেয়া। इसके बारे में क्या हुक्म? बाप का बाबू हुक्म है, बाबू हुक्म है हर की दूर। এটা হলো এক রাত। কেউ কেউ এটা বলেছেন বাবু খররাকা दूरा व नखीला। खर्रका हादिसेर इबारत ज़मीर हुआ रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने काफिर मुशरिकीन के घरों को जला दिया और नखील और उनके खजूर के बाग को भी जला दिया। दोनोटा बाबर दोनोटा मतलब ठीक है। हर की दूर होले तक हर खबे मजदार और हर राका दूरा, हर राका होले आप दूरा होबे, हर राका दूरा और हर खोले तक मुजा मुजा जाए बाबू हर के दूर। এটা তোমরা একটু দেখো, इस मसला में कुछ अख्तलाफ है, এটা बयान करा हुआ है। हदीस है हदसनी काइस बिन अबी हाजिम क़ाल, किताबे काइस बिन अबी हाजिम फरमाते हैं क़ाला जरीर, ये जरीर बिन अब्दुल्लाह बजली, जरीर बिन बजली अलैहि रहमत। साहबा इकरामेर মধ্যে যে কয়েকজন সাহাবী বেশি সুন্দর ছিলেন, বড় খুবসুরত, খুব সুন্দর সুন্দর চেহারা, তার মধ্যে একজন তিনি, একজন দহিয়াতুল কলবি, আরেকজন জরির বিন আব্দুল্লাহ। তিনি রসুল পাকের খেদমতে আসলে মদিনা শরীফ, আমার পেয়া নবীর দরবারে আসলে আমার নবী ওনার চেহারা দেখলে আমার নবী মুস্কে হাসি দিতেন, এবং ওনার চেহারার মধ্যেও কেউ উনি ইসলাম ধর্ম কবুল করার পর থেকে কেউ ওনার চেহারার মধ্যে কোনো পরেশানি দেখেন। এবং ওনাকে উমর ফারুক আজম উপাধি দিয়েছিলেন ইউসুফ হাজির উম্মা। ওনার সৌন্দর্যের কারণে ইউসুফু। আবু জেহেল को उमर फारूक आजम उपाधि दिएছিলেন ফিরাউন হাজির উম্মা। एक कम बख्तर उपाधि दी लगी ফিরাউন হাজির উম্মা, আর ওনাকে উপাধি দিয়েছেন, दोनों उपाधि दिएছেন उमर फारूक आजम রাদিয়াল্লাহু তাআলা। सैयदना बेलाल उपाधि दिए फारूक आजम है बेलाल रसूलिल्लाह खायरु बेलाल। ওদের তোমরা শুধু বেলালরে বাবার নামের মিকে নিসবত করছো, বেলাল রসুলিল্লাহ, বেলাল রসুলিল্লাহ খায়রু বেলাল। সুনান ইবনে মাজাহ বেন উফাইদি দেখো না अब्दुल्लाह बजली। जरीर फरमाते हैं क़ाला ली रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, एक दिन আমার নবী আমাকে বললেন আলা তুরিহুনি মিন জিল খালাসা, খোদাই জরির তুমি কি একটু আমাকে রাহত দিবে না? আলা তুরিহুনি আরাহা ইউরিহু রাহাত, হ্যাঁ প্রশান্তি দেওয়া। তুমি কি আমাকে প্রশান্তি দিবে না, আমার অন্তরকে ঠান্ডা করবে না? মিন জিল খালাসা, জিল খালাসা কে বারে মে, জিল খালাসা এটা একটা ওখানে বাইতান ফি খাসান। জিল খালাসা বলে এটা একটা ঘর ছিল, ঘর, এটা একটা ঘর কবিলায় খাসানে, কবিলায় খাসানে এমনের দিকে, এটা এমনে ছিল ইউসাম্মাল কাবাতুল ইমানিয়া, ওইটাকে বলা হতো। এই জালেমরা কাফেররা খানায়ে কাবাকে নাউজুবিল্লাহ, খানায়ে কাবার সম্মানকে ধ্বংস করার জন্য খানায়ে কাবার আদলে এই এমনের মধ্যে কবিলায় হাসামের মধ্যে একটা ঘর করেছিল, একদম বাইতুল্লাহ খানায়ে কাবার ডিজাইনে। এবং ওই কাফেররা বলেছিল ওখানে, তারা তো কাফের মুশরিকরা ওই আইয়ামে জাহিলিয়াতে ইসলাম কবুল করার আগেও তারা বৎসরে খানায়ে কাবায় আসতো হজের মৌসুমে, ওখানে এসে এরা উলঙ্গ কি করতো, এরা
বাইতুল্লাহর উলঙ্গ তাওয়াফ করতো, উলু দিত, ওই হিন্দুদের মতো উলু দিত। এবং ওখানে তারা খানায় কাবায় তাওয়াফ করে উলঙ্গ উলঙ্গ খানায় কাবার সেহেনে বসে ড্রিঙ্ক করতো, শরাব মদ পান করতো। তারপর পুরুষ মহিলা তো উভয় উলঙ্গ, তারপর ড্রিঙ্ক করার পর উত্তেজিত হয়ে এক পুরুষ আরেক নারীর সাথে খানায় কাবার সেহেনের মধ্যে জেনা শুরু করত। ওইটা ছিল তাদের হজ আলিয়াজুবিল্লাহ। তারপর কেনাকাটা করত, কেনাকাটা করে মিনা বাজারে গিয়ে তারপর আস্তে ধীরে শয়তানি ময়তানি করে আপন আপন দেশে ফিরে যেত। তো এখন ওই এমনের কবিলাই হাসামের কাফের মুশরিকরা চিন্তা করলো, আমরা যদি ওই মক্কার বাইতুল্লাহর মতো একটা এরকম করতে পারি, তখন আমাদের মানুষ আর ওইখানে গিয়ে ওখানে আর যেতে হবে না, এটা তওয়াফ করবে। ওখানে যেভাবে সবাই বাজার টাজার করে আসতেছে, আমরা এখানে একটা মেলাটালা বাজার টাজার কায়েম করবো, সবাই যেন আমাদের এইদিকে ঝুঁকে পড়ে। এদের ওই কাবা ইয়ামানিয়া এটা আরো স্ট্যান্ডার্ড করে তারা করেছিল। এটা আমার নবী খবর পেয়েছেন। খবর পাওয়ার পর হযরতে জরির বিন আব্দুল্লাহ বজলিকে বলেছেন, কারণ ওনার গোত্রের মানুষ ছিল বড় তীরআন্দাজ। জরির বিন আব্দুল্লাহ বজলি বড় তীরআন্দাজ ছিলেন। এই জন্য আমার নবী ওনাকে বললেন, তুমি কি একটু আমাকে আমার দিলকে ঠান্ডা করবে না এই জিলখালাসা সম্পর্কে? জিলখালাসা হলো এটা একটা কবিলায় হাসাম গোত্রের একটা ঘর, যেটাকে তারা কি বলতো? কাবায়ে ইমানিয়া বলতো। তাদের উদ্দেশ্য হলো খানায় কাবার রৌনককে ধ্বংস করে দেওয়া। তখন হযরত জরির বলছেন, রাবি জরির ফানতালাকতু ফি 50 ওয়া 100 ফারিস বিন আহমাস, আমি আমার প্রিয় নবীর নুরানি কথায় আমি 150 জন ফারেস ঘোড় সওয়ার অশ্বারোহী 150 জন মিন আহমাস, কবিলায় আহমাস থেকে, কবিলায় হাসাম, কবিলায় আহমাস, এগুলি পাশাপাশি। হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কবিলায় আহমাসের মানুষ। আমি আমার গোত্রের একদম 150 জন বড় বড় অশ্বারোহী তীরআন্দাজ বড় বাহাদুর ছিলেন, এদেরকে নিয়ে আমি ওখানে গেলাম। ওই কোথায়? কাবায়। ওখানে আসহাব খাইল, এরা সবাই কি ছিলেন? সবাই 150 জন, সবাই ঘোড় সওয়ার ছিলেন, ঘোড় সওয়ার অশ্বারোহী ছিলেন। কিন্তু আমার একটা ব্যাপার ছিল, ওদের সাথে ওই 150 জনের মধ্যে আমি ছিলাম। তবে আমি আগের থেকে আমি ঘোড়ার উপর বেশিক্ষণ আমি বসতে ভালো করে বসতাম। ঘোড়া যখন দৌড় মারে আমি পড়ে যাই। আমার মধ্যে ইস্তেকরার ছিল না, অর্থাৎ ঘোড়ার পিঠে বসার ছিল না, আমার মধ্যে একটা ভয় ছিল, ভয়। এই জন্য আমি আমার প্রিয় রাসূলের দরবারে এটা ফরিয়াদ করলাম। ওখানে যাওয়ার আগে ওয়াল জরির ফরমাতে हैं वकुतुल आज़बुतु अलल खायर, मैं घोड़ा पर साबित नहीं रह सकता हूँ, আমি ঘোড়ার উপর স্থির থাকতে। এইটা যখন আমার প্রিয় রাসূলের দরবারে বললাম, ফাদারাবা ফি সদরি, সরকার ने मेरे सीना में तप्पल लगाया। এভাবে আমার নবী যখন তাপ্পল লাগান, হাত্তা রাআইতু আসরা আসাবি ফি সদরি, এমন ভাবে আমার নবী জোরে তাপ্পল মারলেন, আমার নবী আঙ্গুলি মুবারকের নিশান আসর আমি আমার বুকে দেখতে পেলাম। হাত্তা রাআইতু, এবং আমার নবী আমার জন্য দোয়া করলেন, ওয়াকাল আল্লাহুম্মা সাব্বিতুহু ওয়াজআলহু হাদিয়ান মাহদিয়া, अल्लाह उनको साबित कदम रख, घोड़े के पीठ पर उनको साबित रख और उसको हादी और महदी बना दे। हादी और हादी, हादी माने हिदायत करने वाला, उन के हिदायतकारी, महदी माने নিজে হিদায়াত याफ्ता। আল্লাহ উনকো, আমার নবী এভাবে দোয়ার বেশ কয়েকজনের জন্য করেছেন, ওনার জন্য করেছেন, আমিরে মুআবিয়ার জন্য করেছেন, আমিরে মুআবিয়ার জন্য ওয়াজআলহু হাদিয়াম মাহদিয়া। এখন কথা আমরা ফানতালাকা ইলাইহা, ফানতালাকা, এবার তিনি কথা আমার নবী এইভাবে তাপ্পর মেরে দোয়া করার পর থেকে আমার আর মৃত্যুর আগ পর্যন্ত ঘোড়াতে বসতার কোনো, ঘোড়া যত বড় দ্রুত দৌড় মারুক আমি আমার আর কোনো ভয়টা আসে নাই, আর আমি একদম স্থির থাকতাম। আমার প্রিয় নবীর এই দোয়ার বরকতে
ফান তালাকাই রেখা ফাঁকাস রাখা ওহার রাখা। এবং উনি বলছেন জরির তোমরা গিয়ে একদম उसकी तरफ गया ওই কাবা ইমানিয়া की तरफ ফাঁকাস রাখা ওহার রাখা। উনি উনার সঙ্গীকে নিয়ে একদম ওইটাকে तोड़ दिया और उसको आग से जला दिया। हर रखा बिन्ना हर रखा এইটার সাথে তাল্লুক। বাবু হার কি দূর হ্যাঁ। তারপরে এবার হযরতে হযরত জরির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে আগে ভাগে দূত একটা পাঠিয়ে দিলেন। আগে ভাগে যাও, আমরা 150 জন, আমরা আস্তে আস্তে আসতেছি, काम तो असल काम तो कर फेलेছি, एकदम उसको मिसमार कर दिया, आग से जला दिया, नाम निशान भी नहीं, बिल्कुल नाम निशान भी मिटा दिया, नाम निशान भी देखा। बालागुड़ी तोरार घर तोरार काबार तो आप कर बालागुड़ी इतना एक बार बुझो भाग्य सुरी किच्छु न लागे আগুন দিয়ে যায়। আর যা নিশানা দিয়ে বেরিয়ে আগুন দিয়ে জ্বালায় একদম সাই করে দিয়ে। এইবার একজনকে পাঠিয়ে দিলেন, একজন দূতকে, যাও তুমি আগে চলে যাও, আমার প্রিয় মদিনা শরীফ আগে চলে যাও, আমার নবীকে আগে সংবাদ দাও যেন আমার নবী কি হয়ে যায়, খুশি হয়ে যায়। सुबह बासाइला रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बेखबरी की। इस खबर को लेकर जरीर बिन अब्दुल्ला ने एक कासत को भेजा सरकार दो आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के बारगाह में। তখন তিনি গিয়ে ফকাল রসুল জরির মানে ওই জরির का कासत, ये रसूल मानी लोगावी अर्थ कासत दूत। हाँ, जरीर का कासत जाकर बारगाह रिसालत में अर्ज किया, वल्लज़ी बअसका बिल हक़ या रसूल अल्लाह, उस जात पाक की कसम जिसने आपको हक के साथ মা জিতুকা, আমি আপনার নিকট আসি নাই, আমি ওখান থেকে আসতেছি কিন্তু আপনার নিকট আমি আসি নাই, হাত্তা তারাকতুহা, यहाँ तक के मैंने उसको क्या कर दिया, तो तोड़ दिया, तबाह कर दिया, बिल्कुल तबाह कर दिया। এমন ভাবে আমরা তবাহ করেছি, আমি করেছি মানে আমরা করেছি আর কি। কান্নাহু জামালুন আজওয়াফ আও আজরা, রাবি শক্কে রাবি জরির বলেছেন অথবা আজওয়াফ অথবা আজরা। এটা জামাল আজওয়াফ বলা হয় ওই উট, আজওয়াফ যৌবন থেকে বড় ফ্যাট, উড়ের ফ্যাট বড় নেই, ভিতরে খালি। ইয়া কাবায়া মানিয়াকে আমরা এমনভাবে শেষ করে দিয়েছি, শুধু চতুর্দিকে দেওয়ালটা রেখেছি, দেওয়াল ওই আগুনে জ্বলার পর যা আছে এতটুকু, ভিতরে ডল ডলিয়ে। অথবা আজরব বলেছেন, আজরব বলা হয় ওই উটকে যে উটের খাদ্য নিয়ে ভাই, খাজলি আজরব, জরবুদ থেকে আজরব, ইসমে তফসিল। খাজলি ওই ঘোড়া শরীর কি ফ্যাকাশে একটা চুল ব্যাগিন খদ্দা কি গায়ে হয়ে দেয়, এইবার ওদের জমলে আজরব, জমলে ওদের এই আমরা ওই কাবায়া মানিয়াকে এমনভাবে আমরা নিঃস্ব করে দিয়েছি, সত্যি স্নান করে দিয়েছি, ওইটা দেখতে মনে হচ্ছে একটা বড় ফ্যাটওয়ালা উড়ের মতো, ফ্যাট বড়, ভিতরে হলে কিছু নাই। অথবা ওই উট আজরব, যে উটের মধ্যে কি হয়েছে সুলকানির কারণে গোড়া ফ্যাকাশে হয়ে গেছে। ইও ঠিক ধরবে কাবায়া মানিয়াকে আমরা এমনভাবে ওইটাকে নিস্তে নাবুদ করে দিয়েছি, ওইটা শুধু এখন দেওয়ালটার ভিতরে কিচ্ছু না। তখন আমার নবী জরির বিন আব্দুল্লাহ বজলির দূত থেকে এই কথা শুনে আমার নবী খুব খুশি হলেন এবং আল্লাহর দরবারে শুকর আদায় করলেন এবং তাদের জন্য আরো স্পেশাল কল রাসূলুল্লাহ फबारका फी खैल अहमसा व रिजालहा खम्स मर्रात। पर सरकार ने फबारका में दाबिल बरका, सरकार ने कबीले अहमस के घोड़ा के लिए और व रिजाल के लिए तारा कयজন ছিলেন, সকলের জন্য আমার নবী বরকতের জন্য দোয়া করলেন। একদম একে একে কয়বার, অন্য সময় দোয়া করেছেন একবার তিনবার, কিন্তু তাদের জন্য স্পেশাল 5 বার দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক ফীহিম, আল্লাহুম্মা বারিক ফীহিম, আল্লাহুম্মা বারিক ফীহিম। আল্লাহ তাদের ঘোড়ার মধ্যেও বরকত দাও এবং তাদের মধ্যেও বরকত দাও। এখান থেকে আচ্ছা আগে বাপটা খতম হয়ে যাক, তারপর আলোচনা হবে। তারপর রওয়ায়তটা দেখো, আর মুসা বিন উকবা আর নাফে আন ইবনে উমর, আর নাফে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শাগরিদ, আজাদ করদা গোলাম। ইমাম মালিকের উস্তাদ, ইমাম মালিকের ইবনে উমর, আব্দুল্লাহ বিন উমরের শাগরিদ, মদিনার রইসুল কুররা। মদিনা ইমাম মালিকের আগে, ইমামে মালিকের আগে যিনি গোড়া মদিনার শেখুল কুররা ছিলেন তিনি হলেন ইমামে নাফে। এবং শুধু শেখুল কুররা ছিলেন তা নয়, মদিনায় পাকে আমার নবীর রওজায়ে শরীফের পাশে যিনি হাদিসের দরজ দিতেন, এই ওনার ইন্তেকালের পুরো ওই দায়িত্ব আদায় করেছেন কে? ইমাম উস্তাদ শাগরিদ। ওনাদেরকে আবার ইমামুল মদিনা বলা হয়। দুজন, ইমাম নাফে ইমামুল মদিনা, আবার দুজন দাফন ও জান্নাতুল বকির এক পাশে একসাথে, উস্তাদ শাগরিদ একজন। বুঝছো? আবার ইমামে মালিক আর ইমাম নাফে জান্নাতুল বকিরে দাফন। ইবনে উমরে, আব্দুল্লাহ বিন উমরের রওয়ায়াত দেখো। আব্দুল্লাহ বিন উমর फरमाते हर रकान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम नखला बनी नदीर, सरकार ने बनी नदीर यहूदी, क्या वो यहूदी बनी नदीर তারপর বনি কাইনুকা, বনি, এগুলো হলো ইহুদিদের ঘোড়া, মদিনার ইহুদিদের বড় বড় গোত্র, বড় বড় গোত্র। मेरे सरकार ने बनी नदीर के खेजूर के बागान को क्या कर दिया, এই ইহুদে বনি নদী যখন আমার নবীর সাথে হিজরতের পর বেশি বেয়াদবি করছে সাহাবায়ে কেরামের সাথে, আনসার মুহাজিরের সাথে, তারপর আমার নবী এবার সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন, যাও ওখানে, এদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আর সুযোগ নাই, যাও এদেরকে গোটা বনি নদীদের খেজুরের বাগানকে কি করে দাও, জ্বালিয়ে দাও। শয়তানরা যেন আর বৈশে আর দুষ্টামি। এইসব হাদিসের আলোকে তোমরা এখানে দুইটা শব্দ দেখলা, হর রাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখলা বনি নদীর, বনি নদীর খেজুরের বাগানকে। তারপর আগের রাওয়ায়াতে দেখলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাবা ইয়ামানিয়াকে কি করে দিল, জরিরকে ফাটিয়ে, জরির সহ ওনার গুত্রের কুর সবার সহ গিয়ে আমার নবীর নির্দেশে ওই ঘরকে কি করে দিয়েছে তারা। যেমন তোমরা দেখেছ ফাঁকা সারাগা। এই দুই হাদিস থেকে ইমাম বুখারী তরজুমাতুল বাব কায়েম করেছেন, বাবু ঘর কি দূর, ধারে জমা দূর। এখান থেকে এটা হলো কয়েকজন ইমামের অভিমত। এটা ইমাম আউজাই আছে এখানে, ইমাম আজমের অভিমত এটা যে ইমামুল মুসলিমিন যদি প্রয়োজন মনে করে যে না এদের বাড়িঘর জ্বালিয়ে দিলে এদের মধ্যে ভয় আসবে আর মুসলমানের সাথে আর কোনোদিন ডিস্টার্ব করবে না, যদি ইমামুল মুসলিমিন যদি এটাকে কি মনে করে উপযুক্ত অবস্থার প্রেক্ষিতে যদি এটাকে মুনাসেব মনে করে, তখন আপনার বেদির কাফের দুশমনের বাড়িঘর এবং ওদের খেজুরের বাগান জ্বালিয়ে দেওয়া কি আছে, জায়েজ আছে, এন্ড জরুরত, যাতে এটা মুসলমানের উপর আর হামলা করতে যেন সাহস না পায়। আর অন্যান্য ইমামরা বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তোমরা আরেক হাদিস লা তুহারিকুহুমা পড়েছ যে আমি তোমাদেরকে জ্বালিয়ে দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু তোমরা, কারণ জ্বালিয়ে কাফের মুশরিককে আগুন দিয়ে জ্বালিয়ে আযাব দেখে তোমরা কি করবা, তোমরা তাদেরকে পেলে হত্যা করবে, কতল করবে। কিছু কিছু রাওয়ায়াতের মধ্যে এটাও দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরিয়া যখন পাঠাতেন সাহাবায়ে কেরামকে, খবরদার আগুন লাগাবে না, আগুন লাগালে সুয়ুক বুড়া টুরা আছে, চতুষ্পদ জন্তু আছে, সিবিয়ান আছে, এরা কি হবে, এরা ধ্বংস হবে। এটা ইসলামের শান। ওইসব রাওয়ায়াতের কারণে আরেক ফরিক উলামা ইকরাম ফুকাহা ইকরাম বলেছেন যে আগুন দিয়ে ঘর বাড়ি জ্বালানো, ঘর বাড়ি কবরস্থান জ্বালানো এটা কি নাই, জায়েজ নাই। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা এই যে জরির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে যেটা ওই কাবা ইয়ামানিয়াকে ওরা জ্বালিয়ে দিয়েছেন, আমার রসুল তো আরো নাখুশ তো হননি, বরং আরো কি করেছেন, আরো দোয়া করেছেন, আরো দোয়া করেছেন। তারপর আমার নবী এই হাদিসে তোমরা দেখেছো হার রাকাত নবী, আমার নবী নিজেই
নিজেই আপনার বনি নদীর খেজুরের বাগান। তখন এর জবাব এরা বলে এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর জন্য খাস, এটা রাসূল পাকের জন্য খাস, এটা উম্মতের জন্য কি হবে না, জায়েজ হবে না, এটা এক জবাব দিয়েছে। তবে মূল খোলাসা মসলা হলো, জমহুর আইম্মা ইকরামের খোলাসা মসলা হলো, যেখানে আগুন দিয়ে জ্বালাবার প্রয়োজন নাই, এরা এমনি দমে গেছে, কাফের মুশরিকরা এমনি তীর তলোয়ার বল্লম নেদার আঘাতে দমে গেছে, কাবু হয়ে গেছে, তখন আগুন দিয়ে কি দেওয়া যায় নাই, আগুন দিয়ে আযাব দেয়া, আগুন দিয়ে ভয়ভীতি সৃষ্টি করা যায় চলো কখন, যদি ওরা শয়তান যদি বেশি হয়, ওরা যদি মুসলমানদেরকে বেশি বেশি কি করে নির্যাতন করে, তখন জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন মিসলুহা কামা তাদিনু, যেমন কর্ম যত বড় অপরাধ। আর কেউ কেউ তৌজি দিয়েছেন, কোন ইমামগণ বলেছেন জ্বালানোর দ্বারা যদি ঘর বাড়ি খেজুরের গাছ বৃক্ষলতা, এটা জ্বালানোর দ্বারা যদি ইসলামের যদি ফায়দা হয়, মুসলমানের যদি ফায়দা হয়, অর্থাৎ ওই এলাকায় ইসলামের একটা কি সৃষ্টি হবে, প্রভাব সৃষ্টি হবে, পরিস্থিতি যদি পর্যায়ে পৌঁছে, তখন যায় ইমামুল মুসলিমিন যদি নির্দেশ দেয়। আর যদি ওখানে ইসলামের প্রভাব আগ থেকে আছে, ওখানে কিছু কিছু বেদিনও আছে, এহুদি আছে, কাফের মুশরিকও আছে, তো ওখানে এদেরকে আগুন দিয়ে তাদের ঘরবাড়ি না জ্বালালো ইসলামের তেমন ক্ষতি হবে, ওই সময় কি করবে না, আগুন দিয়ে জ্বালাবে, এটা বলেছে। আরেক তৌজি বলেছেন, ওই যেমন বনি নদীর খেজুরের গাছ আমার নবী জ্বালিয়ে দিয়েছে, এটা হলো একটা তৌজি হলো, ওখানে যদি এদের কিল্লা, এদের ঘরবাড়ির চতুর্পার্শ্বে এমন গাছ থাকে যে গাছের এটা আড়াল হয়ে গেছে, সহজে মুসলমান গিয়ে ওইখানে কি করতে পারছে না, আক্রমণ করতে পারছে না, আর একদম আড়ালের ভিতরে এরা একদম জমজমাট হয়ে আছে, এটা সুযোগ পেলে ওখান থেকে গোপনে মুসলমানদেরকে কি করে, তখন যদি তাদের মেন স্থান পর্যন্ত যাওয়া যদি সম্ভব না হয়, আগুন দিয়ে খেজুরের বাগান টাগান বৃক্ষলতাকে জ্বালানো ছাড়া, তখন ওখানে অভিযান চালাবার জন্য, কারণ অভিযান না চালালে তো আর কাবু হবে না, এখন অভিযান তো চালানো যাচ্ছে না, কিসের জন্য, বৃক্ষলতা গাছের জন্য, তখন আপনার ওই আন্দাজ জরুরত ওখানে হামলা চালানো যখন সময় হয়ে যাবে, তখন ইমামুল মুসলিমিনের নির্দেশ দিল, আর এখানে গাছপালা চতুর্দিকে যাওয়া যাচ্ছে না, তখন আপনার আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া বের করলে, যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি নদীর খেজুরের বাগানকে জ্বালিয়ে দিয়ে, তখন জ্বালিয়ে দিলেন। এতদিন তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করা সম্ভব হয় নাই, যে মাত্র আপনার তাদের খেজুর স্থান কি করে দিল, এখন তাদের রিজিকও বন্ধ হয়ে গেল, খেজুর সাথে সাথে এখন মুসলমানরা সহজে এখানে তাদের কবিলার মধ্যে ঢুকে তাদেরকে কাবু করে ফেলল, ইসলামের জয় নিশান উঠে গেল, এই হলো তৌজিহাত। তারপরে এখন দেখো আরেকটা বাব এসে গেল, বাবু আলগনা, সেটার মশলা হলো যে এন্ডা জরুরত বিধর্মীদের ঘর বাড়ি গাছপালা জ্বালানো কি আছে বাকি, যদি ইমামুল মুসলিমিন কি মনে করে, আর যেখানে প্রয়োজন নাই সেখানে জ্বালানোর কোনো অনুমতি নাই। ভাবু কতলে নাইমিল মুশরিক, ঘুমন্ত ব্যক্তি, আবার সে মুশরিক, ইসলামের দুশ্মন, নবীর দুশ্মন, এটাকে ঘুমন্ত অবস্থায় কতল করা, এটার কি হুকুম, এটা নিয়েও কিছু কিছু মত আছে, কে বলেছেন এটা ঘুমন্ত অবস্থায় কতল করা জায়েজ নাই, আর কে মশলা ওই গাছপালা জ্বালিয়ে দেওয়ার মশলা, আর কে বলেছেন যদি জরুরত হয়, সে এত বড় দুশমন, সে রাসূল পাককে বেশি কষ্ট দিয়েছে, ইসলামের বেশি ক্ষতি করেছে, বেশি ক্ষতি করার কারণে তাকে যদি অন্তত জিন্দা অবস্থায় কাবু করা না যায়, ঘুমন্ত অবস্থায় যদি সম্ভব হয় কি করে দাও, কতল করে দাও, যেমন তার আক্রমণ থেকে ইসলাম রক্ষা পায়।
বাবু জওয়াজে কতলিন নাইমিল মুশরিক ইনদা যরুরত। বাবু এইটাই হলো মাসলা। যেমন তোমরা একটু দেখো বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বারা বিন আযিব ফরমাতে हैं बास रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এটা একটা বাবু আছে তোমরা বাবু কতলে আবি রাফে। বাবু এটা তোমরা কিতাবুল মাগাজিতে পড়বে, আলাদা বাবু আছে। একটা আছে বাবু কতলে আশরাফ কাব বিন আশরাফ, বাবু কতলে কাব বিন আশরাফ। আর একটা হলো বাবু কতলে আবি রাফে। এটা একটা আলাদা বাবু আছে, কারণ এটা এই আবু রাফে আর কাব বিন আশরাফ বড় আমার নবীর দুশ্মন ছিল, আমার নবীর শানে হেজু করতো। হে মানুষ মানুষ লাগিয়ে যারা কাফের মুশরিক যারা কবি ছিল, শোয়ারা শায়ের, এরা আমার নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, এই ওরা তো শায়ের ছিল, আরবের মানুষ শত শত হাজার হাজার কবিতা আবৃত্তি কবিতা বানাতো, বানিয়ে এগুলি তারা সবাই বসে রাত্রে দিনে বসে ওগুলো পড়তো, ভাবা করতো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুষ্ত্রুটি, বিভিন্ন আজে বাজে আয়েব ত্রুটি শেরের মাধ্যমে বয়ান করত। আমার নবী এর দ্বারা আমার নবী অনেক কষ্ট পেয়েছে, আমার নবী সংবাদ পেয়েছে। তারপরে না এটা কমছে না, আরো দিন দিন বাড়াচ্ছে, আরো দিন দিন রসুল পাকের শানে বেয়াদবি। তারপর আমার নবী এই আবু রাফেকে কতল করার জন্য দেখো এখন বারা বিন আযিব ফরমাতে हैं बास रसूल আমার নবী রহতান আই জমাতান, রহতান একটা দল মিনাল আনসার, মদিনাবাসী একটা দল আমার নবী প্রেরণ করলেন কার কাছে? ইলা আবু রাফে, তার নাম ছিল আব্দুল্লাহ বিন আবিল হুকায়। আবু রাফে হলো কুনিয়ত, তার আসল নাম ছিল কি? আব্দুল্লাহ বিন আবিল হুকায়, ওই খাসিয়াতে আছে। এরা ছিল এরা আমার রসুলের বড় দুশ্মন ছিল। আমার নবী একটা দলকে আনসারি একটা বাহিনীকে পাঠালেন কি জন্য? उसको कत्ल करने के लिए। ফানতালাকা রাজুলুম মিনহুম, এরা বেশ কয়েকজন ছিলেন, ওদের নামও আছে, তোমরা এগুলো দেখে নিও। তারপর ওখান থেকে একজনের নাম এখানে পাবে, আসল যিনি কতল করে দিয়েছেন তার নাম আসতেছে। এখন তারা গেলেন ওখান থেকে, তার আবু রাফে, দেখো আবু রাফের বড় কিল্লা ছিল, সেও ইহুদি ছিল, আরবের বড় তাজের ছিল, মদিনার বড় শক্তিশালী ব্যবসায়ী ছিল, তার বিরাট কিল্লা বাড়িঘর, বিশাল কারবার, তার ঘোড়া টোড়ার চতুষ্পদ জন্তুর কমতি নাই, বিশাল বাহিনী। তো ওখান থেকে ওরা কয়েকজন আনসারি, সবাই থেকে একজন বললেন তোমরা এখানে বসো, আমি একটু আগে কৌশলে তার কিল্লার মধ্যে ঢুকতে পারি কিনা দেখি। তখন একজন ফানতালাকা রাজুলুম মিনহুম, উন আনসারি সাহাবা ইকরাম এক সামনে গিয়া, মানে সামনের দিকে অগ্রসর হলেন। ফাদাখালা হিসনাকুম, তিনি গিয়ে, আমরা যদি একসাথে সবাই গেলে ধরা পড়ে যাব, তোমরা এখানে নিরাপদে এখানে বসো, একটু দূরত্ব বজায় রাখলো, তোমরা একটু তার ঘরের দূরত্ব থাকো, আমি একটু কৌশলে ঢুকতে পারি কিনা দেখি। উনি এসে একদম বালা করে ফাদাখালা খিসনাকুম, খিসনা মানে খিসুর মানে কিল্লা, তার কিল্লার মধ্যে, তার আবু রাফের কিল্লার মধ্যে থাকতো, তার পরিবার পরিজন, তার সৈন্যবাহিনী, তার কর্মচারী সবাই ওই কিল্লার মধ্যে থাকতো, বিশাল কিল্লা ছিল। একজন ওই আনসারি সাহাবী যাদেরকে আমার নবী পাঠিয়েছেন তাকে হত্যা করার জন্য একজন ঢুকে বলে তিনি কল রাবি ফরমাতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু ফরমাতে, রাবি মানে উনি, ওই যিনি ঢুকে পড়ছেন উনি বলছেন, ফাদাখাল তুফি মারবাতে দাওয়া লাহুম, আমি কৌশলে ঢুকে গেলাম তার কিল্লার মধ্যে। ফি মারবাতে দাওয়া, মারবাত মানে বুঝো না, রফত বান নাকি জায়গা, ওই মানে গোতাল করে দিয়ে দিই, স্তবল দাওয়া লাহুম, তাদের যা চতুষ্পদ জন্তু ছিল ওই জন্তুর যে মারবাত গোতালখানা, স্তবলের মধ্যে আমি কোনো প্রকারে ঢুকে গেলাম। ওখানে ভিতরে বিশাল, তার তো গোড়া টোড়া অনেক, গোড়া উঠ, আমি ওখানে এক কোণার মধ্যে লুকিয়ে থাকলাম যাতে আমাকে চিনতে না পারে। দাখাল তুফি মারবাতে দাওয়া লাহুম, কল রাবি, উনি বলছেন ওই ব্যক্তি, ওনার নাম সামনে আসবে, ওয়াগলা খুব আবার রাত হয়েছে, রাত যখন হয়েছে এরা কি করছে,
ওই তার তার কিল্লার যারা দায়িত্ববান দরবান টরবান যারা আছে এরা কি করছে, ওই কিল্লার দরওয়াজা কি করে দিয়েছে, হুনে ওয়াগলাকু দরবান, সে তো তার তো বিশাল কারবার, এখানে দরবান অনেক, সবাই মিলে রাজ্যকর হলো, কিল্লার দরওয়াজা কি করে দিল, ফাঁকাদু, আর এখানে কিল্লার দরজা বন্ধ করলো। এখানে সবাই ওই উনি তো গুফনে আঁধারের মধ্যে, তখন তো এরকম ইলেকট্রিসিটি ছিল না, 1400 বছর আগের ঘটনা। তারা কি করলো, ওই রাত্রে ঘুমোবার আগে ওই চতুষ্পদ জন্তু চেক করতো, সংখ্যা ঠিক আছে নি, এটা তো বিরাট কারবার, উট ঠিক আছে নি, গাধা ঠিক আছে নি, কোড়া ঠিক আছে নি। এখন তারা চেক করতে গিয়ে দেখলো ও তাদের একটা গাধা হিসাবে 5টা হারিয়ে গেছে। সোম্মান্য ফাঁকাদু হিমার আনলাকুম, একটা গাধা, এখন একটা গাধা, এখন এটাকে আবার জবাব দিতে হবে। এটাকে তলব করার জন্য তারা রাত্রে নিশাত্রে পাহারা জুইয়া ত্রুবু নাকু, ওই দারোয়ানরা এটাকে তালাশ করতে বের হয়ে গেল। এখন উনি বলছেন, ওই আনসারি সাহাবীদের মধ্যে একজন যিনি ভিতরে ঢুকে গেলেন, উনি বলছেন আমি তাদের সাথে বের হলাম, আমি মুখটুক, তোমরা যেরকম শীতকালে মুখটুক বেঁধে ফেলছো, হয়তো আমিও মুখটুক বেঁধে শ্বাস রাত্রে আমিও তাদের দিকে পাহারাস্তু ফিমান খারাজা, যারা বের হয়েছে এদের মধ্যে আমিও একজন বের হয়ে গেলাম, তারা যাতে মনে করে আমিও তাদের একজন। পারাস্তু ওর অন্ধকার রাত খাস্তায় রাখনে দেখেন, ফাঁকারাস্তু ফিমান খারাজা, আমি এটা কৌশল করলাম কি জন্য, উরি হুম আর নিয়াতুল বুহু, আমি তাদেরকে কৌশলে দেখাচ্ছিলাম, উরি হুম আমি তাদেরকে কৌশলে দেখাচ্ছিলাম, আর নিয়াতুল বুহু, আমিও তাদের মতো ওই গাদা তলব করতেছি, অর্থাৎ আমিও তাদের একজন, আমি বাইরের লোক না, আমি এটা কৌশল করলাম। আর নিয়াতুল বুহু মাহুম ফাওয়াজাদুল খামার, তারা কতক্ষণ তালাশ করতে করতে গাদাকে পেয়ে গেল, ফাদা খালু, এবার তারা গাদা নিয়ে কিল্লার মধ্যে প্রবেশ করলো। আমিও তাদের সঙ্গে সঙ্গে ওয়া দাখালতু, কারণ আমি তখন কৌশলে তাদের মধ্যে একজন হয়ে গেলাম, আমিও ঢুকে গেলাম। ওয়াগলা কুবাবাল হিসনে লাইলান, এখন তারা কিল্লার দরজা কি করে দিলেন, লাইলান রাত্রে, ফাওয়াদাউল, এবার কিল্লার দরজা বন্ধ করে, এখন রাত নিশি হয়েছে, এখন তারা সবাই ঘুমে যাবে, ঘুমে যাওয়ার আগে ফাওয়াদাউল মাফাতি গাফি কুওয়াতিন, এখন তারা চাবি, এটাতে বিশাল কিল্লা, অনেক তালা, অনেক চাবিগুলি তারা রাখলো ফি কুওয়াতিন, কিল্লার জানালার মধ্যে, জানালাকে বলা হয়, আর ছোট জানালাকে বলা হয় কুয়া, ছিদ্রওয়ালা, ওখানে তারা একটাতে রাখলো, হাইসু আর রাখা, কোথায় রাখলো এটা আমি খাইছু, ও জায়গা মাইনে দেখে লিয়া, মানে আমু, এরা তো চাবি রেখে তারা কি পড়লো, ঘুমিয়ে পড়লো, মানে আমু আকাশতুল মাফাতি, আমি এবার চাবিগুলা নিলাম নিশি রাত্রে আস্তে আস্তে, আমি তো রাত্রে ওই স্তবল থেকে সব কিছু মার্ক করছি, চাবি নিয়ে ফাফাতাহতু বাবাল হিজনে, প্রথম আমি ইতারা যদি টান পাই আর যদি শুনি ফেলাই, যদি আরো লড়াই হয় যান দায়িত্ব নিবান, আগে মেইন দরজা, কিনলেন মেইন দরজা কি করে দিলাম, হাস্তুল মাফাতি ফাফাতাহতু বাবাল হিজনে সোম্মা দাখালতু আলাই, তারপর আমি এবার ওই আবু রাফে যে করে থাকে, আবু রাফে যে মসনদে থাকে, ওখানে প্রবেশ করলাম। ফাকুলতু, আমি কৌশলে ডাক দিলাম একটা, অর্থাৎ ওখানে তো অন্ধকার, তার ছেলে মেয়ে আছে, সে কোথায়, কে কামরার এক কোনায় না মাঝখানে, এইটা জানার জন্য আমি তাকে ডাক দিলাম, ফাকুলতু ইয়া আবু রাফে, অর্থাৎ তাদের একজন মনে করে, সেই জন্য আমাকে তাদের আপনজন মনে করে আমি ইয়া আবু রাফে বলে ডাক দিলাম। ফাজাবানি, সে আমাকে কি দিল, সে এখনো ভালো করে ঘুম আসে নাই, ছেলে মেয়ে পরিবার নিয়ে ঘুমিয়ে পড়লো। আমি ডাক দিলাম যখন, সে আমাকে উত্তর দিল, তো উত্তর দেওয়ার দ্বারা তো আমি বুঝতে পারছি তারা আওয়াজ কোন থেকে আসছে, কোথার থেকে আসছে, আমি কোনখানে আসে আমি সেখানে টার্গেট করতে পারবো। এইবার আমি তার আওয়াজ বরাবর কসদ করলাম, মানে আওয়াজ বরাবর গেলাম, যে স্থান থেকে তার আওয়াজ আসলো আমি সেখানে গেলাম। ফাদারাবতুহু, গেয়ে মারে দিলাম, লাগাই দিলাম। ফাদারাবতুহু মানে ফাদারাবতুহু বিসাইফ, তলোয়ার সে মার দিয়া, তলোয়ার সে, এখন সে চিৎকার দিয়ে উঠলো, ফাসাহা, তলোয়ারটা ভালো করে পড়ে নাই, সে চিৎকার দিয়ে বললো ফাসাহা। এখন সে যখন চিৎকার দিল, আবার আমি ধরা পড়ে যাব, তখন তো ওরা দারোয়ান সব দূরে চলে আসবে, এই জন্য আমি ফাহারাস্তু, আমি তার কামরা থেকে একটু বের হয়ে গেলাম, অবস্থা কি করছি, সে উঠছে কিনা
তার দারোয়ানটার খবর দিচ্ছে কিনা, বলতে না, দেখলাম তার কোনো কি নাই, তার হয়তো ঘুম টুম ভালো করে আসতেছে। তখন তো এই আওয়াজ দিয়ে আবার তার ঘুম চলে আসলো। সোমমারা যা তু, কারণ ঘুমাই যাতো বা ঘুমে আর মহতে সমান, বুঝলো? হয়তো তখন কোনো আওয়াজ যখন আসছে না, আমি আবার সোমমারা যা তু, আমি আবার ঢুকলাম তার কিল্লার মধ্যে। কাহান্নি মুগি শুন, এবার গেলাম কি হয়ে, সাহায্যকারী অর্থাৎ তার আপনজন হয়ে, মুগিস হয়ে গেলাম। ফাকুল তুই আবার আফে, আমি এবার তাকে ডাক দিলাম, তার নাম ধরে ডাক দিলাম। এবং ওয়াকাইয়ার তু সৌথি, আগে যেটা ডাক দিয়েছি ওই আওয়াজ থেকে এই আওয়াজ পরিবর্তন করে আমি তাকে ডাক দিলাম। কারণ আওয়াজ একরকম হলে চিনে ফেলবে, যাতে চিনতে। আমি বললাম ফাকুয়ালা রাবি ফরমাতে হ্যাঁ, উনি বললেন মা লাকা না, সে বলল আমি যখন আওয়াজ পরিবর্তন করে ডাক দিলাম, সে উত্তর দিল ফাকুয়ালার পায়ের হলো ওই রাবু রাফে, সে উত্তর দিল মা লাকা। সে মনে করছে উনি আমার হয়তো একজন দারবানটা একজন। মা লাকা লে উম্মে কাল ওয়াইল, মা লাকা, হ্যাঁ, আরে তুই কোথায়, তোর কি হয়েছে? লে উম্মে কাল, তোর মার খারাপই হোক, আমাকে কে যেন একজনে। তখন সেটা বলার পর আমি উত্তর দিলাম, আমি বললাম আমি তো এখানে আছি। মা শানুকা, তোমার কি কোনো অসুবিধা হয়েছে, তোমার কি কিছু হয়েছে? কল, তখন সে উত্তর দিল আবু রাফে লাদ্রি মন দাখাল আলাইয়া, আমি জানি না কে আমার ঘরে প্রবেশ করেছে। ফাদারাবানি, আমাকে একটা কি করেছে, আঘাত করেছে, দরব দিয়েছে তলোয়ার দ্বারা। কল, তখন ওই রাবি ফরমাতে উনি ওই আনসারীদের একজন যিনি প্রবেশ করেছেন, উনি বলেন এবার তার আওয়াজে তো আমি কনফার্ম হয়ে গেলাম। এবার আমি সাইফি বতনে কি একদম তার ফেরের মাঝখানে আমি একদম তলোয়ার রেখে দিলাম, তলোয়ার রেখে সোম্মা তাহামাল তুয়ালাই, এবং তলোয়ারের উপর আমি উঠে গেলাম, যাতে তলোয়ার ভালো করে ভিতরে যেন ঢুকে একদম হাত্তা কারাল আজমু, এমনকি তলোয়ার তার পেটের ভিতরে যেই মেরুদণ্ড আসলে পিঠের মেরুদণ্ড কটকট করে উঠলো। কারা মানে আওয়াজ করা, হাত্তা কারাল আজমু, তার পেটের ভিতর মেরুদণ্ডের খাদ্য কি করলো, আমি এমন জোরে আমি কি দিলাম, চাপ প্রয়োগ করলাম, তার হাড্ডি কটকট করে আওয়াজ দিল। সব আমি এবার বুঝতে পারলাম কাম হো গেয়া, কারণ যেভাবে মেরুদণ্ডতে আওয়াজ উঠলো, এতটুকু আঘাত হলে তোমার বাঁচতে পারে না, তখন তো রক্ত থাকবে না, রক্ত বের হতে হতে মরে যাবে। সোম্মা খারাস্তু, এবার আমি বের হয়ে গেলাম, চুকে কাম তো হো গেয়া, কাম তো আমার নবী আমাদেরকে যে জন্য পাঠিয়েছেন। তখন তবে আমি বের যখন করছি, তখন আমি ওয়ানা দাহাইশুন বুঝছো, দ্বিতীয় অবস্থায়, হতভম্ব অবস্থায়, দাহাইশুন মুতাহাইয়েরুন, তখন আমি মুতাহাইয়ের একদম ভীত সন্ত্রস্ত অবস্থায় আমি বের হলাম। কারণ আবার কোন আমি ধরা পড়ে যাচ্ছি কি না, আমার ধরা পড়লে তো আর আমাকে রাখবে না। ফাতাই তো সুল্লামান, তাই তো সেতু উপরে থাকে, ওখানে সিঁড়ি কুল্লারি উপরে থাকে। এবার আমি আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ফাতাই তো সুল্লামান মানে ওই কিতাবের নাম সুল্লামুল উলুম, আরা বুঝি আরা সময় আছিল মন্তকের কিতাব, আল্লামা মুহিবুল্লাহ বেখারির মন্তকের বই, শক্ত কিতাব, এবার নাম সুল্লামুল উলুম, ইবে আলম সিঁড়ি খোদার কিতাবি বললি তুই তোরা আলম ভাবে দে, ইবে সিরিয়ান ভাই এনে নাম দিলে সুল্লামুল। ফাতাই তো সুল্লামান, আমি সিঁড়ির নিকট চলে আসলাম। সুল্লামান লাহম, এদের যে সিঁড়ি ছিল, আমি এদের লেহানজিল আমিন হো, যাতে আমি উপর থেকে নেমে পড়ি, উপর থেকে আফাওয়াকাতু, এই আন্ধারের ভিতর হতো আন্ধারের ভিতর সিঁড়ি দিলে আমি বেশ সময় তাড়া করে গেলাম, আমি তো ডরে ফাওয়াকাতু, আমি এমনভাবে উপর থেকে নিচে আসতেছি, যিনি আমার পায়ে আঘাত হলো, স্লিপ করে বলি সিঁড়ি দেয় তার অন্ধকার, সিঁড়ি একটা জায়গা স্লিপ করে নিচে পড়ে গিয়ে, এখানে ওয়াসিয়াত রিজলি মেরা পাও क्या हो गया, লৌলান হো গিয়া, মেরা পাও আঘাতপ্রাপ্ত হয়েছে, কথা বুঝো না। ফাউসিয়া রিজলি ফাহারাস্তু, তারপরে আয় অনর্থ থামিনোরই, আমি এবার আস্তে আস্তে বের হয়ে কিল্লার দরজা তো আগে খুলে ফেলেছি, আমি আস্তে করে কিল্লার দরজা দিয়ে বেরিয়ে, আমার সঙ্গীরা তো সামনে আছে, একটা দূরত্ব বজায় রেখে তারা গোপনে রেখেছি, ওখানে এসে গেছি। ফাহারাস্তু ইলা আসহাবি, আমার ফাকুল তো
আমি তাদেরকে বললাম আমি তাদেরকে বললাম মানাবে বারেকিন বারহুন জানা মাই জানওয়ালা নেই, আমি এখান থেকে যাব না, আমি অপেক্ষা করব হাত্তা আসমাল ওয়াইয়া ওয়াইয়া মানে না আয়া ওয়াইন ইয়া ওয়ায়ুন বাবা না আয়ুন নু আইন ইয়ে দুটার একই অর্থ মौत की खबर देने वाली मौत की ওখানে আরবে এটা সিস্টেম ছিল। বর্তমানে আমরা যেরকম বাংলাদেশের চট্টগ্রামে কেউ মারা গেলে আমার মসজিদে মাইক দিয়ে কী করি এলান করি, ওই যুগের মধ্যে 1400 বড় লোক মারা গেলে তাদের কিল্লের মধ্যে বড় বড় আপনার ওই গা থাকতো ফাইভ সিঙ্গার সিং ওগুলো দিয়ে তারা এলান করতো এই আমাদের ফলনা মারা গেছেন যিনি আরব দেশের বড় তাজের, এই সংবাদ আমি তোমাদেরকে দিচ্ছি। তাই এটার জন্য উনি বললেন খোদা আমি কিন্তু এখন বারমানি জানওয়ালা, আমি যাব না, আমি এখানে অপেক্ষা করব যতক্ষণ মৃত্যুর সংবাদকারীর সংবাদ না শুনি হাত্তা আসবা আল ওয়াইয়া মানে আহ্বানকারী, মौत की खबर देने वाला, मौत की হাত্তা আসমা আল ওয়াইয়া পামা বারিকতু হাত্তা সামিতু, আমি হতে বের হয় নাই, ওই স্থান থেকে আমি বের হয়নি হাত্তা হাতকে মাইনে সুল দিয়া না আবি রাফে না ইয়াতুন জমা না আয়ুন কি জমা নু আইন ইয়া না আয়ুন অথবা না ইয়াতুন কি জমা মौत की खबर देने वाला, খোদা আমি যতক্ষণ আবু রাফের মৃত্যুর খবর শুনি নাই ততক্ষণ আমি বের হয় নাই। ফামা বারিকতু বাইনা ফিয়া হাত্তা সামিতু না আবি রাফে তাজরু আহলিল হাজাজ, ইতার উপর দিয়ে তাজরু ঘোড়া আহলুল হাজাজ মানে মক্কা মদিনা, মক্কায় মুকাররমা মদিনায় তাইব হারমাইন শরীফাইনকে বলা হাজাজ মুকাদ্দাস, উনি ছিল ওই যুগের ঘোড়া হাজাজের সর্বশ্রেষ্ঠ তাজের, এই জন্য উনার উপাধি ছিল তাজরু আহলিল হাজাজ। হয়তো যখন ফজর যখন হলো বুড়ে যখন সুবহ আজানের সময় এই আওয়াজ আমি শুনলাম, তারপরে আমি এবার কল ফরমাতে ফাকুমতু, এবার আমি কি করলাম, কারণ মৃত্যুর খবর যখন প্রচার হলো তখন আমি বুঝতে পারলাম সে কি হয়েছে একদম ফাকুমতু আমাবি কালাবা, তবে খুশিতে আমি তো স্লিপ করেছিলাম সিঁড়ির তাক থেকে পড়ে যাওয়ার সময় পড়ে গিয়ে, তবে আমার কাছে কোনো আমি এখন খুশিতে অমাবি কালাবা মানে কালাবা তকলিফ, হয়তো আমি কোনো তকলিফ অনুভব করছি না, মাবি কালাবা হাত্তা তাইনান নবিয়া, হ্যাঁ এমনকি আমি আমার রসুলের দরবারে চলে আসলাম, আমার রসুলের দরবারে এসে আমি রসুলের পাককে কি দিলাম আখবার না হু। তারপরে রবাইটটা দেখে নাও, ওইটা হচ্ছে अनिल बर ये है तफसील, ये है इख्तिसार, बाद वाली रवायत का इख्तिसार। बरा बिन आजिब फरमाते हैं बास रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रहता मिनल अंसार इला बिराफे इला ফাদাখাল আলাইহি এই আব্দুল্লাহ বিন আতিক, এই যিনি ওই আনসারীদের মধ্যে যিনি ভিতরে প্রবেশ করেছিলেন, তোরা আগের রাওয়াইতে পেয়েছো রজুলান বা রজুলুন, এখন এই উনার নাম এসে গেল, উনার নাম ছিল আব্দুল্লাহ বিন আতিক। ফাদাখাল আলাইহি আব্দুল্লাহ বিন আতিক, ভাই তাকু কার করে আবু রাফের করে, লাইলান সময় ছিল কখন, ফাঁকা তারাহু उसने उसके अबू राफे के किला में घुसकर किला में दाखिल होकर काम बना दिया, काम ও হুয়া নাইম, এই তরজমাতুল বাবের সাথে মুনাসেবত, তখন সে কি ছিল ঘুমন্ত অবস্থায় ছিল। তো তোমাদের প্রশ্ন আসতে পারে সে তো আবু রাফের সাথে কথা বলেছে, ঘুম কোথায়, তার মানে সে তো ঘুমে পড়েছিল, ওনার আওয়াজ শুনে কি হয়েছে তন্দ্রা ভাব বেড়ে গেছে। तो मोटामोटी কথা হলো इससे इमाम बुखारी ने साबित कर दिया कि अगर दुश्मन बड़ा हो, इस्लाम का दुश्मन, सरकार अल्लाह रसूल का दुश्मन, अगर सख्त दुश्मन हो, और अगर इमाम मुस्लिमीन ये हुक्म दे कि उसको जिस हाल में पाओ कत्ल कर दो, चाहे बेदारी में चाहे नींद में, बेदारी में नींद में, बस এখান থেকে বোঝা গেল দুশ্মন যদি বড় হয় তার শাস্তিও তখন তাকে যে অবস্থায় পাবে সে অবস্থায় হত্যা করবে, কারণ তাকে হত্যা করাটাই হলো ইসলামের জন্য নিরাপদ, ইসলামের জন্য নিরাপদ। শুরু করো, কবে আজান দের ফেলা তো আজান দো, তুমি আজান দো, আরে জমা বললেন। এই জন্য আমার নবী বলেছেন আল হারবু খুদা, খুদা মানে ধোঁকা, তারপরে এটার নাম হলো
লড়াইয়ের মধ্যে দুশ্মনকে মারার জন্য বিভিন্ন কৌশল এখতিয়ার করা বিলকুল কি বিলকুল জায়েজ। তারপর এটা হলো আপনার, তবে কৌশলটা যেন কিস বেসরি যেন না হয়, এটাকে বলা হয় তারিস। তারিস পর্যায়ে হবে, তারিস তাজমেন না বুঝো। একটা জুমলার দুইটা দিক আছে, জাহের আর বাতেন। জাহের আর বাতেন একটা জুমলার, যেমন কুরআনে পাকে বলে কুল্লু আয়াতিন মিনহা যাহরুন ওয়া বাতানুন, একটা জাহির অর্থ বাজাহের বুঝা, বাজাহের এটা বোঝা গেল যে জাহিরি অর্থ আর বাতিনি অর্থ দেখতে মনে হচ্ছে একটা একটার বিপরীত, আসলে একটা একটার সাথে বিপরীত নয়, একটা একটার সাথে কি আছে সম্পর্ক আছে। মুনাফিকাত ঠিক তো তারিজ বলা হয়, তারিজ বলা হয় এমন কৌশল এখতিয়ার করা। কোন জুমলার দুটো দিক আছে, একটা জাহিরি বলেছে জাহিরি মুরাদ নিয়েছে বাতিনি, বলেছে কি মুরাদ নিয়েছে এটা জায়েজ, এটা জায়েজ। কিসবে সরি যেটা বিলকুল ওয়াকে আর কি বিলকুল ওয়াকে আর মুখালেফ, বিলকুল ওয়াকে আর মুখালেফ, কথা বুঝছো, এটা না জায়েজ অধিকাংশের মতে। তবে যুদ্ধের মধ্যে অন্যান্য কৌশল যেগুলি তারিস পর্যায়ের, কথা বুঝছো, যেমন বললো তুমুল যুদ্ধ চলছে, মুসলমান যার সাথে সামনে আমি সরাসরি যুদ্ধ চলতে, এই দেখো তোমার গোড়ার দিকে একটু দেখো, তখন আপনার দুশ্মন কোন দিকে দেখবে, তারপর কাম মারা দিয়া মার দিয়া, তো গোড়ার দিকে দেখো, এটা মিথ্যে বলে নাই। তার মানে তোমার গোড়ার দিকে দেখা মানে তোমার গোড়া হয়তো তোমার সাথে বেশ কম করতেছে, পজিশনে নাই, তুমি পজিশনে কি করো ঠিক করো। এইটা বলতে উনি যখন ওদিকে লক্ষ্য করলো কাম মানা দিয়া তলোয়ার বলা, এইগুলাকে বলা হয় তারিস। এগুলার নাম বলে আল হারবু খুদা, আল হারবু। তারপর আরেকটা বাব দেখো, বাবুল তামান্না ওয়া কাল আদব। ये इमाम बुखारी ने হাদিস কে টুকরা কো বাব বানা দিয়া, এটা মূলত হাদিসের অংশ বিশেষ। তোমরা আল্লাহর দুশমনদের সাথে সামনাসামনি হবার তমান্না করবে না। আল্লাহর দুশমনদের সাথে অর্থাৎ কাফের মুশরিক, দুশমনান দিন, দুশমনান ইসলাম, এদের সাথে সামনাসামনি হবার জন্য তমান্না করবে না। তার মানে কি? তার মানে সর্বক্ষণ চেষ্টা করো, সর্বদা চেষ্টা করো যুদ্ধ এড়াতে। যুদ্ধ করা বড় কথা নয়, কারণ যুদ্ধ করলে মালের ক্ষতি, জানের ক্ষতি, মালও ক্ষতি, জানেরও ক্ষতি। সুতরাং এটা বড় কথা নয়, বরং এরা এড়ানো হলো বড় কথা। এরা এড়িয়ে যদি ইসলামের সৌন্দর্য রক্ষা পায়, ইসলামের বলবালা যদি হয়, এটাই হলো মুসলমানের বড় বাদ। এই জন্য অনেক যুদ্ধ তোমরা দেখেছ, অনেক বদর হলো আব্বালু কাতালিন, আব্বালু গাজওয়াতিন ফিল ইসলাম, যেখানে লৌলান হয়েছে, উভয় পক্ষে খুন খারাপি হয়েছে। কিন্তু এর আগেও আরো কয়েকটা কি হয়েছে, তোমরা ওই কিতাবুল মাগাজি পড়বে, গজওয়ায়ে বোয়াত আছে, আরো কয়েকটা গজওয়াত, কথা বুঝছো? তো এগুলোর মধ্যে কি হয় নাই, এরকম অনেক স্তরীয় আছে, যুদ্ধ হয়েছে বস কথাবার্তার মাধ্যমে। এটা বলছে সহজে তোমরা দুশ্মনের সাথে সাক্ষাতের মুরাদ হলো সামনাসামনি কি করা, লড়াই করা। এটার কি করো না, আশা করো না, একটা ম্যানেজ করার ব্যবস্থা করো, একটা সুরাহার ব্যবস্থা করো, যেটা তোমরা গজওয়ায়ে খাইবারের মধ্যে পড়েছ, হযরত মৌলা আলীকে রসুল পাক যেটা বলেছেন, এই হাদিসও দেখো তোমরা। এখানে রাবি হলেন হযরত সালেম, হাদ্দাসানি এই সালেম, উনি দেখো উনার কুনিয়ত আবু নদর, উনার নাম সালেম, কুনিয়ত কি, উনি ছিলেন মৌলা উমর বিন উবাইদুল্লাহ। এই উমর বিন উবাইদুল্লাহর উনি আজাদ কর্দা গোলাম ছিলেন। এই সালেম যিনি এই হাদিসের রাবি, উনি উমর বিন উবাইদুল্লাহর কি ছিলেন, আবার তিনি বলছেন, এই হাদিস উনি বায়ান করছেন সালেম, উনি আবার বলছেন কুনতু কাতাবান লাহু, আমি আবার উনার কাতাবও ছিলাম। উনার আজাদকৃত গোলামও ছিলেন, আবার উনার কার, ওমর বিন উবাইদের কাতাবও ছিলাম। তিনি কলার ফাইল সালেম, উনি বর্ণনাকারী, উনি বলছেন, সালেম বলছেন, কথা বুঝছো, কাতাবা ইলাইহি আব্দুল্লাহ বিন আবি ওফা, উনার নিকট কাতাবা ইলাইহি মানে বুঝছো, ইলাইহি মানে উমর বিন উবাইদুল্লাহ,
উমর বিন উবাইদুল্লাহর নিকট চিঠি পাঠালেন আব্দুল্লাহ বিন আবি আওফা। আব্দুল্লাহ বিন এটাকে বলা হয় মুরাসালাত। তোমরা সামনে সামনে যেটা পড়তেছ এটা হলো আমনা সামনা, এটা হলো মুসাফাহাত, এটা আর এটা হলো মুসাহারাত চিঠির মাধ্যমে। তোমার শেখ হলো এখান থেকে অনেক দূরে, ঢাকা বা পাকিস্তানে বা হিন্দুস্তানে। তুমি হুজুর এই হাদিসটি আমি পেয়েছি, কতটুকু সহি আমি জানি না, আপনি একটু সনদ সহকারে আমার কাছে এটা লিখে পাঠাই দিলে আমি ধন্য হব। তখন তোমার শেখ তোমার চিঠি পেয়ে উনি সুন্দর করে হাদিসটা লিখে পাঠালেন। এ হাদিসের এই সনদ, এ হাদিসের রাবির এই অবস্থা, এ হাদিস আমি তোমাকে বয়ান করার জন্য অনুমতি দিলাম। হাদিসের সনদের মধ্যে কোনো কিলোকাল তেমন কিলোকাল এতরাজ নাই। তোমার শেখের চিঠি চলে আসলো, এইটার নাম হলো মুরাসালাত। তখন এটা চিঠি যখন আসলো, তোমাকে যখন অনুমতি দিল যে তুমি আমার এই সনদে এ হাদিস বয়ান করতে পারবে, তখন তুমি উনার থেকে তখন তুমি বলতে পারবে আখবারে না শাইখি, এবার উনার নাম বলতে পারবে। এই এখানেও ঠিক এই মশলা দেখো। রাবি হলেন সালেম আবু নদর, উনি উমর বিন উবাইদুল্লাহর কি ছিলেন? আজাদ কর্তা গোলাম ছিলেন। আবার উনার কি ছিলেন? তিনি বলছেন সালেম, উনি বর্ণনাকারী, উনি বলছেন কাতাবাই লাইকা আব্দুল্লাহ বিন আবি ওফা। আব্দুল্লাহ বিন আবি ওফা উনি সাহাবী রাসূল। উনি উনার নিকট মানে কার নিকট? উমর বিন উবাইদুল্লাহর নিকট একটা কি পাঠালেন? চিঠি পাঠালেন। হিনা খারাজা ইলাল হরুবিয়া, যখন উমর বিন উবাইদুল্লাহ যখন বের হলেন, হিনা খারাজার জমির ওয়া উমর, যখন উনি বের হলেন ইলাল হরুরিয়ার দিকে, হরুরিয়ার খারিজদের সাথে, হরুরিয়ার মধ্যে খারিজদের সাথে বড় যুদ্ধ হয়েছিল সাহাবায়ে কেরামের সাথে, আর হরুরিয়ার খারিজদের সাথে তুমুল যুদ্ধ হয়েছিল। ওটা পাঠিয়েছিলেন মৌলা আলী মুশকিল কুশা। ওই হরুরিয়ার যুদ্ধের মধ্যে উনিও ছিলেন উমর বিন উবাইদুল্লাহ। ওই উনি যখন বের হয়েছেন, উমর বিন উবাইদুল্লাহ যখন বের হয়েছেন কোন দিকে? হরুরিয়া ছিল এটা খারিজদের বড় আড্ডা মৌলা আলীর সময়, সাহাবায়ে কেরামের জমানায়। ওনারা যখন বের হলেন, তখন হজরতে আব্দুল্লাহ বিন আবি ওফা উমর বিন আব্দুল্লাহ উবাইদুল্লাহ নিকট কি পাঠালেন? চিঠি পাঠালেন। এই চিঠিতে দেখো, এই চিঠি হলো তো চিঠি পাঠালেন। তো হজরতে সালেম তো ছিলেন উমর বিন উবাইদুল্লাহর কি কাতেব, এই জন্য এই চিঠি আপনার ওনার উমর বিন উবাইদুল্লাহর নিকট উনি পড়ে শুনেছেন। চিঠি আসলেন, চিঠি আসার পর হজরত উমর বিন উবাইদুল্লাহ ওনার কাতেবকে দিলেন। কাতেব মানে সালেম আবু নদর, উনি এটাকে পড়িয়ে শুনেছেন। ফাকারাতুহু, মাইনে উসকো পড়া, কিসকে সামনে? ওই উমর বিন উবাইদুল্লাহর সামনে। এই চিঠির ভাষাটা ছিল এরকম, ফাইজান ফিহে। ওই চিঠির মধ্যে এই হাদিসটা লেখা ছিল, ওই চিঠির মধ্যে এই হাদিসটা, কথা বুঝছো এবার? ফাইজান ফিহে মানে ওই চিঠির মধ্যে এই হাদিসটা লেখা আছে। হাদিসটা শুনে এবার, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাদ আইয়াম, এর হাদিস শুনো। এটা হাদিস উনি হযরত উমর বিন উবাইদুল্লাহ আব্দুল্লাহ বিন আবি ওফা থেকে সরাসরি পাই নাই। তোমরা যেভাবে সামনে আমি বরং আব্দুল্লাহ বিন আবি ওফা সাহাবী রাসূল, ওনার নিকটে হাদিসটা চিঠির মাধ্যমে পাঠিয়েছেন। চিঠির মাধ্যমে, যেটার নাম মুরাসালাত, যেটার নাম তাহদিস বিল মুরাসালাত। কথা বুঝছো? এইটা ওই হাদিসটা আবার দেখো। ফাইজান ফি খান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাজ আইয়ামি, আমার নবী কোনো সময়, ফি বাজ আইয়াম মানে কোনো যুদ্ধের সময়, কোনো যুদ্ধের সময়, আল্লাহ তিলাকে আফিহাল আদুবা, যে যুদ্ধে আমার নবী দুশমনের সাথে কি করেছেন? সামনাসামনি হয়েছেন। কথা বুঝছো? আমার নবী সামনাসামনি হওয়ার পরে দেখো ওই চিঠির হাদিসের মূল আবার দেখো, আমার নবী সামনাসামনি হওয়ার পরও আমার নবী সাথে সাথে আক্রমণ শুরু করে নাই। সামনাসামনি হয়েছে আক্রমণ, এন্তাজারা, আমার নবী কি করেছেন? অপেক্ষা করেছেন। হাত্তা মালাতি শামসু, সূর্য যেন ডলে যায়। কথা বুঝছো? আমার নবী কি করতেন? এবং তারপর আমার নবী সোম্মা কামা ফিন্নাস, সূর্য ডলার পরও তারপরে সঙ্গে সঙ্গে যুদ্ধ শুরু করতেন না। আমার নবী কামা ফিন্নাস, এবার সাহাবায়ে কেরামের সামনে আমার নবী দাঁড়িয়ে খুতবা দিতেন। যুদ্ধ শুরু করার আগে কি দিতেন? খুতবা দিতেন। এবার আমার নবী ফাকাল, এবার আমার নবী খুতবা দিলেন আইয়ুহান নাস। আইয়ুহান নাস মানে উপস্থিত সবাইকে লক্ষ্য করে আমার নবী খুতবা দিতেন। বলতেন এই হাদিসের ইবারত, লা তামান্নাউ লাকাল আদুবে, শোনো তোমরা যুদ্ধের ময়দানে এসেছ, উভয় পক্ষ আমাদের প্রতিপক্ষের, আমরা সামনাসামনি হয়েছি, তার মানে দম করে তোমরা অস্ত্র চালাবে না। হ্যাঁ, এরা যদি আগে চালায় তারপর আমরা কি করব? জবাব দিব, প্রতিহত করবো না।
প্রতিহত করব। কিন্তু খবরদার তোমরা আগে হ্যাঁ সামনাসামনি হয়েছ, তোমাদের হাতও তীর তলোয়ার আছে, তাদের হাতও আছে, তারা যতক্ষণ তীর মারবে না ততক্ষণ তোমরা যুদ্ধ শুরু করবে না। হয়তো বরং লা তামান্না উলিকাল আদব, দুশ্মনের মুলাকাতের কি করো না, তামান্না করো না, বরং ওয়াসালুল্লাহ আল আফিয়া, বরং বারগাহে রব্বুল ইজ্জত মে আফিয়ত কা क्या करो सवाल करो। আফিয়ত মানে বিনা যুদ্ধে যেন কি হয়ে যায়, বিজয় হয়ে যায়, বিনা যুদ্ধে যেন সুরা হয়ে যায়। কথা বুঝছো? ওয়াসালুল্লাহ আল হ্যাঁ ফাইদা লাকিতুমুহুম ফাসবিরু। তারপরেও যদি সামনাসামনি সববন্দি হয়ে গেল, এদিকে মুসলমান ওদিকে কাফের, অর্থাৎ তারপরেও ফাসবিরু, তারপরেও কি ফাসবিরু। যুদ্ধ শুরু হয়ে গেল, দেখো যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ যখন শুরু হলো ওরা তুমুলভাবে আক্রমণ করছে, তাই বলে তোমরা পিছনে চলে যাবে না, ভাগিয়ে যাবে না, পালিয়ে যাবে না, বরং ধৈর্য ধরে তোমরা যুদ্ধ চালিয়ে যাও। এবং এটা জেনে রাখো ওয়ালামু আন্নাল জান্নাতা তাহাতা, এটা তোমরা আগে পড়েছো কিতাবুল জিহাদে, যে জান্নাত হলো, জান্নাত এমনি মাগনা পাবে না, জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। তার মানে ওদের সাথে তোমরা সামনে সামনে যুদ্ধ শুরু হলো, এই তলোয়ারের আঘাতে তোমরা যদি শহীদ হও অথবা গাজী হও, এটাই তোমাদেরকে কোথায় নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। সুতরাং ধৈর্য ধরো, ওরা তুমুলভাবে আক্রমণ করলো, তোমরা পালিয়ে যাবে না। হ্যাঁ ওইটা জায়েজ, পিছনে যাওয়া মানে আবার নতুনভাবে কৌশল গ্রহণের জন্য, এটা জায়েজ, কিন্তু একেবারে পালিয়ে যাওয়া পৃষ্ঠদেশ হওয়া এটা ঠিক নাই। সোম্মা কল, তারপর আমার নবী বলেছেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব ওয়া মুজরিস সাহাব ওয়া হাজিমিল আযাব। আমার নবী এই দোয়া করতেন প্রায় রণাঙ্গনে, আমার নবী এটা দোয়া করতেন, হ্যাঁ আল্লাহ, আয় আল্লাহ, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আনতা মুনজিলাল কিতাব, অথবা ইয়া মুনজিলাল কিতাব, আসমানি কিতাব নাযিল কারী, ওয়া মুজরিস সাহাব, এবং বাদলকে চালানো ওয়ালা, ওয়া হাজামাল ইয়া মাহজুব, ইয়া হাজামাল আহজাব, আহজাব মানে হিজবুল কুফার ওয়াল মুশরিকিন, আমাদের প্রতিপক্ষ ইসলামের যারা দুশ্মন তাদেরকে क्या देने वाला, हजीमत कर देने वाला, परास्तकारी, हजामित देने वाला। अल्लाह हजीमुहुम, तूने उनको क्या कर, दुश्मन को हजीमत दे, दुश्मन को हजीमत दे, दुश्मन को मगलूब कर, दुश्मन को ওয়ানসুরনা আলাইহিম, আমাদেরকে তাদের উপর বিজয় দান করো। তারপর ওকালা মুসা বিন উকবা হাদাসানা সালেম আবু নদর, ওই সালেম আবু নদর যিনি রাবি, উনি বলছেন কল, ওই একে হাদিস দেখো, শুধু লফজ বেশ কম, সনদ ঠিক আছে। সালেম আবু নদর হাদিস বর্ণনাকারী, তিনি বলছেন কুনতু কাতামাল্লি উমর বিন উবাইদুল্লাহ, ওই আগের মতো উনি উমর বিন উবাইদুল্লাহ কি ছিলেন, ফাতাহু কিতাবু আব্দুল্লাহ বিন আউফা, উনার নিকট ওই উমর বিন আব্দুল্লাহর নিকট চিঠি আসলো, কার থেকে, আব্দুল্লাহ বিন আবি ওফা সাহাবী রাসূল। এই চিঠির মাধ্যমে উনি হযরত আব্দুল্লাহ বিন আবি ওফা হযরত উমর বিন উবাইদুল্লাহকে এই হাদিসটা জানালেন চিঠির মাধ্যমে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, সরকার নির্দেশ, লা তাতামান্নাউল লিকাল আদব। وقال ابو عمرو حدثنا المغيرة بن عبد الرحمن عن ابي زناد عن الاعرج عن ابي هريرة, আরেক রওয়ায়াত عن النبي صلى الله عليه وسلم। এই লা তাতামান্নাউল লিকাল আদব, এই হাদিসটা ইমামে বুখারী কয়েক সনদ তোমাদের সামনে বয়ান করেছেন, কয়েক সনদে, এই সনদ হলো আনাবি কুরআনা, এই সনদ আনিল আরজ। আরজ কে জানো, উনি ল্যাংড়া ছিলেন, এই জন্য উনার নাম আরজ, তাবি, মুশকুর তাবি, সাকা তাবি, উনার নাম ছিল আব্দুর রহমান বিন হুরমুস। হা যেটা হায় চশমাওয়ালা, আব্দুর রহমান বিন হুরমুস আল আরজ, উনি হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, বড় জবরদস্ত সাকা তাবি। উনি বয়ান করেছেন আবু হুরায়রা থেকে, আবু হুরায়রা বয়ান করেছেন কল, সরকার ने फरमाया ला ततमन्नु लिकाल आदब ওই যে লাকিতুমুহুম, সহজে তোমরা দুশমনের সাথে যুদ্ধের জড়িত হওয়ার তমন্না করিও না। কেমনে সহজে কথাবার্তার মাধ্যমে শুরু হয় এটা চেষ্টা করো। আর তারপরেও যদি লেগে যায়, এরা যদি আগে কি করে হামলা করে, তখন তোমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে। তখন যদি লেগে যায়, ফাইদা লাকিতুমুহুম, যদি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাও, তখন কি করো, ফাসবিরু, কি করো, ধৈর্য ধারণ করো। আর নামাজ পড়ে নাও, তারপরে আবার দরস শুরু হবে, আর এই পৃষ্ঠা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। ابن مربى عن ابي هريره قال سمى النبي صلى الله عليه وسلم الحرب خدعه. قال ابو عبد الله ابو بكر هو بور ابن اسرم به. قال حدثنا صدق ابن فضل اخبرنا ابن عوينه عن عمرو سمع جابر بن عبد الله قال قال النبي صلى الله عليه وسلم الحرب خدعه باب الكذب في الحرب
وبه قال حدثنا قتيبة بن سعيد حدثنا سفيان عن عمرو بن دينار عن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال من لك بابن الأشرف فإنه قد آذى الله ورسوله. قال محمد بن مسلمة أتحب أن أقتله يا رسول الله؟ قال نعم. قال فأتاه فقال إن هذا يعني النبي صلى الله عليه وسلم قد عننا وسألنا الصدقة. قال فقال وأيضا والله لتملكنه. قال فإنا قد اتبعناه فنكره أن ندعه حتى ننظر لا تملنه لا تملنه. قال فإنا قد اتبعناه فنكره أن ندعه حتى ننظر إلى ما يصير أمره. قال فلم يزل يكلمه حتى استمكن منه فقتله. باب الفتك بأهل الحرب. وبه قال حدثنا عبد الله بن محمد حدثنا سفيان عن عمرو عن جابر عن النبي صلى الله عليه وسلم قال من لكعب بن أشرف؟ فقال محمد بن مسلمة تحب أن أقتله؟ قال نعم. قال فأذن لي فأقول قد فعلت. باب ما يجوز من الاحتيال والحذر مع من تخشى معرته. وقال الله حدثني عقيل عن ابن شهاب عن سالم بن عبد الله عن عبد الله بن عمر قال انطلق رسول الله صلى الله عليه وسلم ومعه أبي بن كعب قبل ابن صياد فحدث به في نخل. فلما دخل عليه رسول الله صلى الله عليه وسلم النخل طفق يتقي بجذوع النخل وابن صياد في قطيفة له فيها رمرمة. فرأت ابن صياد رسول الله صلى الله عليه وسلم فقالت يا صاف هذا محمد. فوثب ابن صياد فقال رسول الله صلى الله عليه وسلم لو تركته بينا. باب الرجز في الحرب ورفع الصوت في حفر الخندق فيه سهل. وأنس عن النبي صلى الله عليه وسلم وفيه يزيد عن أسلم وفيه يزيد عن سلمى. وبه قال حدثنا مسدد حدثنا أبو الأحوص حدثنا أبو إسحاق عن البراء بن عازب قال رأيت رسول الله صلى الله عليه وسلم يوم الخندق وهو ينقل التراب حتى وأرى التراب شعر صدره وكان رجلا كثير الشعر وهو يرتجل برجز عبد الله ابن رواحة ويقول اللهم لولا أنت ما اهتدينا ولا تصدقنا ولا صلينا فأنزلنا سكينة علينا فأنزلا سكينة علينا وثبت الأقدام إن لاقيناه أن الأعداء قد بغوا علينا إذا أرادوا فتنة أبينا يرفعوا بها صوته. ترجع अभी देखो ये भाव है अलहर्ब खुदातुन या खदातुन. सरकार ने लड़ाई को क्या फरमाया? खदा फरमाया. खदा या खुदा फरमाया. खदा का मायना धोखाबाजी. भाई उसका मतलब आगे बयान कर दिया. যুদ্ধের মধ্যে প্রতারণা বিজয় অর্জনের জন্য কাফের মুশরিক প্রতিপক্ষের সাথে প্রতারণা করা কি আছে? যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধকে লড়াইকে কি বলেছেন? তবে এটা যেন কিসবে সরি যেন না হয়, এটা যেন তারিজ পর্যায়ে হয়. ওই তারিজ আগে বলেছিলাম. তার মানে একটা জুমলার দুইটা মানা, একটা জাহের আর একটা বাতিন. অন্যরা জাহের মুরাদ নিল, যিনি মুতাকাল্লিম উনি মুরাদ নিবেন বাতিন. এটা জায়েজ, এটা জায়েজ. যেমন বলেছিলাম তুমুল যুদ্ধ চলছে বাইনাল ফরিকাইন, বাইনাল মুসলিমিন ওয়াল কুফার. সামনাসামনি যুদ্ধ চলছে. হঠাৎ করে মুসলমানের সৈন্য মুজাহিদ ইসলাম কাফেরকে বলল এই তোর বাবা আঘাতপ্রাপ্ত হয়েছে. ওনার বাবা যুদ্ধের মধ্যে আছে কাফেরদের পক্ষে. এই তোর বাবা আঘাতপ্রাপ্ত, তোর বাবার দিকে লক্ষ্য কর. অথচ তার বাবা আঘাত হয়ে যায়. উনি মুরাদ নিয়েছেন বাবা মানে তোর বাবার বয়সের লোক. তোর বাবার বয়সের লোক কি হয়েছে? কিন্তু উনি বলেছে কি বাবার বয়সের লোক বলে তো এদিকে কি যাবে না, ওর মনোযোগ যাবে না. তোর বাবা যখন বলা হয়েছে মনোযোগ, ওই সুযোগে যখন তার মনোযোগ যখন নিয়ে গেল আমি মুসলমান उसका क्या बना दिया? काम बना दिया. অন্তত একটা বিজয়ের একটা কি হয়ে গেল? বিজয়ের একটা রাস্তা হয়ে গেল. এই বলো খোদা মানে খোদা. তো এখানে এটা কিসবে শরীক হয় নাই. তোমার বাবা আঘাতপ্রাপ্ত হয়েছে মানে তার চাষা আঘাতপ্রাপ্ত হয়েছে. তো চাষা তো আর আম্মু সিঙ্গুলার. এরকম যেমন
अबू हुरैरा ने नबी सल्लल्लाहु अलैहि वसल्लम सरकार ने फरमाया हलाका किसरा सुम्मा ला यकूनु किसरा, किसरा हलाक हो गया। किसरा किसरा কোন দেশের বাদশার উপাধি? কিসরা কাইসার। কাইসার হলো রুম, রুমের বাদশাহ শাহে রুমের উপাধি হলো কাইসার, ওই যেটা হেরাকলা তোমরা যেটা হাদিস পড়েছ। আর ইরানের সম্রাটের উপাধি ছিল কিসরা, কাইসার কিসরা, এটা ইরানের। তারপর হাবশের বাদশার উপাধি ছিল ওই সময় নাজ্জাশী। এক এক দেশের এক এক বাদশার এক এক উপাধি ছিল। হালাকা কিসরা, কিসরা হালাক হো গেয়া সুম্মা লা ইয়াকুনু কিসরা বা'দাহু। এটা রাসূল পাক হালাকা বলেছেন, মাজি বলেছেন। এটার অর্থ হলো রাসূল পাকের চিঠি পাওয়ার পর ওই ইরানের বাদশাহ সম্রাট এটাকে ছেড়ে ফেলেছে। তখন আমার নবী শুনে বদদুয়া দিয়েছিল যে সে আমার চিঠি যেভাবে পেটেছে তার তখ্ত সিংহাসন এইভাবে আল্লাহ ঠিক সে আর বেশি দিন কি করে নাই। কিন্তু রুমের কাইসার রুম সম্রাট হেরাকলা কিন্তু আমার নবী চিঠিকে কি করেছে, এই জন্য তাদের সিংহাসন তাদের রাজত্বী মুলকে শামের মধ্যে সিরিয়ার মধ্যে অনেক দিন ছিল, দীর্ঘদিন স্থায়ী ছিল। হালাকা কিসরা সুম্মা লা ইয়াকুনু কিসরা বাদা ওয়া কাইসার। এই যে কাইসারের ব্যাপারে বলছেন লা ইয়াহলিকান না, কিসরার ব্যাপারে বলছে হালাকা क्या हो गया, আর কাইসারের ব্যাপারে বলেছেন এরাও হবে, কিন্তু এরা আরো কতদিন কি করবে, আরো কতদিন স্থায়ী হবে। ও রাসূল পাকের চিঠিকে সুম্মা লা ইয়াকুনু কাইসার বাদাহু, তারপরে আর কোন কাইসার আসবে না, বরং কাইসার কিসরার লাতুকসাবান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ, তাদের কুনুজ ধনভাণ্ডার, দুনো সম্রাটের অনেক ধনভাণ্ডার ছিল। এটা তৎকালীন গোটা বিশ্বের মধ্যে এই দুই সম্রাটের ধনভাণ্ডার, এই জন্য আমার নবী ইরশাদ করলেন তাদের ধনভাণ্ডার আল্লাহর রাস্তায় কি করা হবে, ঠিক হয়েছে। তখন এটা রোম ইরান যখন ফারুক আজমের জামানায় যখন মুসলমানের হাতে চলে আসলো, গোড়া ধনভাণ্ডার সব মুসলমানের হাতে চলে আসলো, এবং এগুলা মুসলমানের যারা গোরাবা ফুকারা মাসাকিন তাদের মধ্যে কি হয়েছে, বন্টন হয়েছে। ওই রাসূল পাক যেভাবে বলেছেন ওলা তুকসামান্না কুনুজুহুমা ফি সাবিলিল্লাহ, ওই সময় আমার নবী ওয়াসাম্মাল হারবা আল খুদা, रसूल पाक हरब को लड़ाई को क्या नाम दिया, खुदा नाम दिया। बाद वाली रवायत भी एक ही है, नबी वाला सम्मान नबी सल्लल्लाहु अलैहि वसल्लम हरबा अल खुदा वाला अबू अब्दुल्लाह अबू बकर। ওখানে তোমরা ইমাম বুখারী বলতেছেন ওয়ালা আবু আব্দুল্লাহ মানে বুখারী, যেখানে সনদের মধ্যে যিনি আবু বকর আছে ওই আবু বকর বিন আসলাম শেখুল বুখারী, শেখুল ইমাম বুখারী বলছেন আমার শেখ যিনি আবু বকর বিন আসলাম হিসেবে প্রসিদ্ধ, তবে ওনার আসল নাম হলো আবু বকর তো কুনিয়ত, কিন্তু ওনার আসল নাম বুর বিন আসলাম, বুর বিন, ওনার আসল নাম হলো বুর। আসল নাম কি ছিল, বুর ছিল, তবে ওনার আলম থেকে কুনিয়ত বেশি মশহুর ছিল, আলম থেকে কুনিয়ত বেশি মশহুর ছিল। এই জন্য ইমাম বুখারী সনদের মধ্যে বলেছেন হাদ্দাসানা আবু বকর বিন আসলাম, তারপরে রবায়াত হাদ্দাসানা সাদাকা বিন ফজল। এটা হলো আমার সামিয়া জাবির বিন আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ রবায়াত ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হারবু। আরেকটা আসে গেল বাপ আল কাযিব ফিল হারবে, জিহাদের ময়দানে মিথ্যার আশ্রয় নেওয়া, এটা যায় আছে কিনা, ওই তোমাদেরকে আগে বলা হয়েছে, বলে সব মতলবে কি মিথ্যার আশ্রয় নেওয়া নি, ওই মিথ্যা যায় যেটা তাহিস আল কিজিব আলা সাবিলিত তাহিস, ওটা যায় যেটা যে কিজিবের দ্বারা উদ্দেশ্য হবে কি, কিন্তু কিসবে সরি কি নাই, কিসবে সরি কোনো 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 ক্ষেত্রে জায়েজ নাই, কুল্লুম কুলা কিজিব। যেমন তোমরা ওই তোমাদেরকে একটা 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 পড়েছ কতলু আবু রাফে, যেটা মাগাজির মধ্যে বাব আছে বাবু কতলা আবু রাফে, এখানে হাদিস পড়েছ। আরেকটা বাব আছে, এটা মাগাজির মধ্যে পড়বে, এখানে এসে গেছে জাহাদের মধ্যে এসে গেছে। জাহাদ আর মাগাজি প্রায় মিল থাকে, এই জন্য জাহাদ বালাগুড়ি পড়লে মাগাজি প্রায় অর্ধেক সহজ হয়ে যায়, মাগাজি বালা পড়ে করলে জাহাদ সহজ হয়ে যায়। আরেকটা বাব আছে বাবু কতলে কাব বিন আশরাফ, কতলে এইটা ওই ভাবে এখানে আছে, ওখানে বিস্তারিত পড়বে, এখানে এজমাল এসেছে বিলাখতাসার এসেছে। দেখো জাবির বিন আব্দুল্লাহ फरमाते हैं
सरकार ने फरमाया कॉल मान ले काब बिन अशरफ, ये तो यहूदी ছিল, मान ले काब बिन अशरफ। काब बिन अशरफ के लिए कौन है, मतलब मेरे साहबी में कौन काब बिन अशरफ को कत्ल करेगा, ये तो বড় ইহুদি, তাকে হত্যা করার জন্য মুজাহিদ বড় লাগবে না, তাই সরকার বলে कौन है, তখন ফাইন্নাহু কাদাজ আল্লাহ ওয়া রাসূলুহু, उसने আল্লাহ ও রাসূলকে রসুল को সে আমার নবীকে বেশি কষ্ট দিয়ে, আমার নবীর শানে সে, আমার নবীর শানে হিজু করত এবং অনেক সোয়ারায় আরব তাদেরকে জমা করতে একত্রিত, তাদেরকে বড় বড় হাদিয়া দিত, টাকা পয়সা দিত, শুধু আমার নবীর বিরুদ্ধে কি করার জন্য, হিজু করার জন্য, বদনামি করার জন্য, আমার নবীর কুৎসা রটানোর জন্য। এটা আমার নবীর নিকট পৌঁছেছে, অনেকদিন ধৈর্য ধরেছে, তার দিন দিন তার এই বদখাসলাত দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর আমার নবী একদিন জাকালিতের মধ্যে এসে বললেন, কারণ তাকে দমানো না হলে আরো অন্যরা কিভাবে, অন্য কাফের মুশরিক অন্য ইহুদিরা সাহস বেড়ে যাবে। मान ले काब बिन अशरफ को कत्ल करने के लिए कौन तैयार है, कौन मुजाहिद है। उस वक्त जवाब दिया कॉल मोहम्मद बिन मसलमा ने फरमाया तू ही बुआन अक्तुलाहू या रसूलुल्लाह, ताके हत्या करा कि आपनी सरकार फरमाया नाम। उस वक्त कॉल फाइल जाबिर बिन अब्दुल्लाह अंसारी रावी फरमाते हैं फाताहू हजरत मोहम्मद बिन मसलमा उसके पास आ गया। उसके पास मैंने किसके पास, और काब बिन अशरफ के पास। कौन आया, मोहम्मद बिन मसलमा उसके पास आ गया। आकर कहने लगा ओई अल खरब खुदा, এখন দেখবা তিনি মোহাম্মদ বিন মাসলামা কাব বিন আশরাফের কাছে কি বললেন, দেখো কিভাবে কৌশল এখতিয়ার করলেন। ইন্না হাজা থেকে মোরা নিয়েছে নবী, অর্থাৎ এই নবী, যে নবী আমরা কলমা পড়েছি, এই নবী কাব বিন আশরাফকে বলছেন কাদ আন্নানা আন্নুন থেকে আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে। আমরা কলমা পড়লাম, তাকে বিশ্বাস করলাম, তার ঈমান উপর আনলাম, কিন্তু সে একটার পর একটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। ওয়াসালানা সাদাকা, সে আমাদের থেকে সদকা চাইতেছে, সদকা ওই জাকাত দিয়ে ফরজ করেছে আমার নবী, তো ওরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জাকাত দিবে, যারা সাহেব না সাহেব, এটা আমাদেরকে অনেক কষ্ট দিচ্ছে, একটার পর একটা। তখন কল রাবি ফরমাতে হ্যাঁ জাবের ফকওয়াল ফাল কাপ, আরে ওয়াইদান, আরে আসলে তোমরা তো শুধু কয়েকটা দেখছো, উনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ, যার কলমা তোমার আরো দিবে, আরো তোমাদেরকে কষ্ট দিবে। ওয়াল্লাহি লাতামাল্লান্নাহু, সে আরো বললো, ওই কাব বিন আশরাফ কসম করে বললো, अरे उसने गायब बाप तबाउल उसने तमल्लना, अरे उसने तुमको और भी परेशान कर देगा, एके बाद दीगर एक একটা বলবে, এই দিতে হবে, সদকা দিতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এমন করতে হবে, তেমন করতে হবে, আর অনেক কষ্ট দিবে। আজ হলে কষ্ট হওয়ার দেখছু, হয়কান দেখু দেয় না, আর দেখবে। এখন এটা হযরত মুহাম্মদ বিন মাসলামা এগুলি বলছে তাকে কি করার জন্য, কাবু করার জন্য। সেই জন্য বুঝতে পারে এই মুহাম্মদ বিন মাসলামা মোহাম্মদ বিন আব্দুল্লাহর যে কলমা পড়েছে, সেই আস্তে আস্তে এগুলো এখন কি ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। আবার সে মোহাম্মদ বিন মাসলামা বলছেন, ওর কলমা যাতে বুঝছি, আরো কত ইনসানি এনে ধুম করে সার দিলে মানুষে কি করবো, ফুয়াশা কি করবো, ফাইন্না কাদিতে বানাহু, আমরা তো তাকে কি করলাম, অনুসরণ করলাম, ইত্তেবা করলাম, তবে হঠাৎ করে ফানাকরাহু আন্নাদাহু, তাকে ছেড়ে দেওয়া এটাও কি করছি, অপছন্দ করছি। কারণ তখন আত্মীয় কি বলবে, তোরা তো এসকো গরম হইতে দেন নাই, আবার এসকো কোকা কোলার মতো ঠান্ডা হইতে দেন নাই, তোরা কি আমরা হইলাম না, বহুত আত্মীয় কাফেনু আছে না, তোরা কি আমরা হইলাম না মোহাম্মদ বিন আব্দুল্লাহর কলমাপত্তি, আর তোরা এত হইলাম, ওইটা কলমা তো বরর খরচ দাইসুল্লাহ বিদিসা মোহাম্মদ বিন আব্দুল্লাহর আজু নৌসিল দে অনেক হাসে গেলে চিনিবি, অনেক কথা আছে। এই জন্য এই ভয়ে আমরা চাচ্ছি না যে হঠাৎ করে ছেড়ে দিব।
ফানাকরাহু আন্না 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 হাত্তা নানজুরা, আমরা আরো কি করব, ইলা মা ইয়াসিরু আমরু, তার মুআমালা কতটুকু পৌঁছে যায়, সে আমাদের উপর আরো কি 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 নির্দেশ দিচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। কল এখানে হদ দেয়, ওইখানে হদ উত্তরে কি বানাত দেয়, উত্তরে কাবু করে দেয়, খোয়াইশ ফোন মত কি করে দিব, করে দিব। রাবি ফরমাতে হ্যাঁ ফালামি আজালি কাল্লিমুহু, এইভাবে এইভাবে সুন্দর সুন্দর কথা বলছেন মুহাম্মদ বিন মাসলামা, কার সাথে, হুমানি কাব বিন আশরাফ। বলতে বলতে যখন একদম সে কাবু হয়ে গেল, হাত্তা ইসলাম কানা মিনহু, হাত্তা यहाँ तक के मोहम्मद बिन मसलमा रदियल्लाहु ताला अन्हु उसका कादर हो गया। ইসলাম কানা মিনহু, তাকে বশীভূত করে ফেললো, বশীভূত করে ফেললো, তাকে ওনার কবজার মধ্যে নিয়ে আসলো। কবজার মধ্যে যখন কবজার মধ্যে নিয়ে আসলো, ফাকাতালা क्या कर दिया, এটা এখানে হাদিস ইখতিসার, ওখানে আরো বড় লম্বা হাদিস আছে। এখানে এগুলো কথা বলতে বলতে আরো বলা শুরু করলেন। তখন ওনার কাব বিন আশরাফ বড় সুন্দর ছিল ইহুদিদের মধ্যে, ইহুদিরা তো আমরা সুন্দর, উনি বড় লোক ছিল, বড় সুন্দর ছিল। ওনার গোলাম টোলাম দাস দাসীদের সবাই ওনাকে মাথায় বড় খুশবতেল দিচ্ছে, বড় খুশবতেল যাচ্ছে এবং খুশবু বউ বউ করছে। মোহাম্মদ বিন মাসলামা উনিও এই খুশবু তো আর কোনোদিন দেখি এত সুন্দর, তাই আমি একটা দৌড়ি চাই ধরতে দিতে হাত তো স্বাভাবিক মাথা হাত ধরে কি লাগে, ভালো লাগে না, পিছলে না দেখো ভালো লাগে। উবে মনে করে দায়িত্ব তখন কেন উবের তো নাই না, কেন আর ভক্ত কি ভালো এটাকে আর উবের ফেলাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ফেলাই এতদের আর কাছে আগিয়ে দেয়। এটা তখন একবার আরাম করে সুখ খাই হয়ে গিয়ে hindi mata hajud dajji e fakka tala ko en babu musuddi da ek musore indi musuddi indi talo hamar di काम बना दिया। एक नाम बोला अल हरबु खुदातुन, अल हरबु चलो फलाम याजिल युकल्लिमुहु हत्ता इस्तमकना मिनहु, यहाँ तक के मोहम्मद बिन मसलमा उसका कादर हो गया, उसका बिल्कुल कादर, ताके বশীভূত করে ফেলো। তারপর কি করে দিল, বাবুল ফতকে বাবুল একে একে বাপ ফতকে মানে ইয়া কত লড়কি, বাবুল ফতকে আহলে হর মানে কাফের, যারা কাফের এদেরকে ফতকা মানে কৌশল করে হত্যা করা, কৌশল করে এইভাবে আজে বাজে কৌশল করে কি করা, এই এটাকে নাম এটার নামের জন্য ইমাম বুখারী এটাকে আল কতল বলে নাই, আল ফত বলেছেন। ফতকা মানে কৌশল করে কি করা, তারিশ করে হত্যা করা। ये भी क्या है, आई बाबुल फतके बाबू जवाजिल फतके, बाबू जवाजिल फतके बेअहलिल कर्ब, ये भी जाबिर की रवायत, जाबिर बिन अब्दुल्लाह अंसारी अमीन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को सरकार ने फरमाया मन लका बिन अशरफ फक़ाला मोहम्मद बिन मसलमा अतुहिब्बु अन अक़तुलहु क़ाला नाम क़ाला फ़अज़न ली। আপনি আমাকে, আপনি যখন তাকে হত্যা করলে আপনি যখন সন্তুষ্ট আছেন তা আপনি একটু অনুমতি দেন, ফাকুলা আমি যাতে, ফাকুলা মানে ফাকুলা কাইতা কাইতা, ফাকুলা কাজা কাজা, আপনি আমাকে অনুমতি দেন আমি যেন তার সাথে এমন এমন বলতে পারি, তার মানে কৌশল বিভিন্ন কথা যেন বলতে পারি যাতে আমি তাকে বশীভূত করতে। তখন আমার নবী কল কাদ ফাআলতু, কাদ আমার নবী অনুমতি দিলেন। এবার আমি বলছেন আমি এইভাবে করছি, আমার নবীর অনুমতি করে আমি এইভাবে করেছি। করতে করতে তাকে যখন আছে যখন আমার বশীভূত হয়ে গেল, কাম বানা দিয়া ফাকাতালতুহু। তারপরে বাপটা দেখো, বাবু মা ইয়াজুজু মিনাল হাতিয়াল ওয়াল হাজার মা মান তাহাশা মা'আরাতাহু, মান তাহাশা মা'আরাতাহু। وقال الله حدثنا وقال عن ابن شهاب عن سالم بن عبد الله عن عبد الله بن عمر। এটা বাপটা দেখো, এভাবে মা ইয়াজুজু মিনাল হাতিয়াল, এহতিয়াল হিলা থেকে কৌশল, কৌশল কি জায়েজ, ওয়াল হাজার, হাজার মানে বেঁচে থাকা, কৌশল জায়েজ, বেঁচে থাকা জায়েজ। কার সাথে, মামান তাকাশা মাররাতাহু, মাররাতুন শাররুন ফাসাদুন, মারা মানে শার, শারারাত ফাসাদ, যার কাছে যার শরারত এবং ফাসাদকে ভয় করে, যার শরারত এবং ফাসাদকে ভয় করে তার থেকে দূরত্ব বজায় রাখা, হাজার
তার থেকে দূরত্ব বজায় রাখা এবং তার সাথে এহতিয়াত, কৌশল করা বিলকুল কি কার সাথে, যার সাথে যার কাছে স্বর বেশি, যার স্বর এবং ফসাদের কি থাকে, অর্থাৎ যার কাছে শরারত বেশি, ফিতনা ফসাদের মাত্রা বেশি, তার থেকে কি রাখা, দূরত্ব বজায় রাখা, হাজার এহতিয়াত, এহতেসার, হাজার দূরত্ব রাখা, পরহেজ করা। আর তাকে আপনার হিলা করে, তাকে কি করে, হিলা করে, তার সাথে হিলা করে, হিলা বাহানা করে তার থেকে দূরে থাকা, এটা কি, এটা জায়েজ। কারণ তার থেকে দূরে না থাকলে তো তার স্বর এবং ফসাদের মধ্যে আমি লিপ্ত হয়ে যাব। মান তাহাশা মারাতাহু মানে তার স্বর মন্দ, ফসাদ। এভাবে প্রসঙ্গে ইমামে বুখারী কিছু তালিকাত, কিছু লাওয়াহিক হাদিস পেশ করেছেন। কলাইস হাদাসানি ওয়াকাল আন ইবনে শিহাব আন সালিম বিন আব্দুল্লাহ আন আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন उमर की रवायत قال फरमाते हैं, अब्दुल्लाह बिन उमर फरमाते हैं, फकीह साहबी, एक दिन अंतलाका রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার নবী একদিন বের হলেন। আমার নবীর সাথে কে ছিলেন? উবাই বিন কাব ছিলেন। কিবেলা ইবনে সাইয়াদ, কিবেলা কার দিকে, ইবনে সাইয়াদের দিকে, কিবেলা জানেবা যায় যায় ইবনে সাইয়াদ কার দিকে বের হলেন। ফাহুদ্দিসা বিহি ফি নাখলিন, ফি নাখলিন, ফাহুদ্দিসা বিহি ফি নাখলিন, আমার নবীকে বলা হয়েছে সে একটা কোথায় আছে, খেজুর বাগানে। তখন আমার নবী ওদিকে গেলেন তার সম্বন্ধে জানার জন্য। ফালাম্মা দাখালা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা, ওই খেজুর বাগানে যখন আমার নবী প্রবেশ করেছেন, তাফাকা ইয়াত্তাকি বিজুজুই নাখলে, তাফাকা ইয়াত্তাকি বিজুজুই নাখলে, ডাল আড়াল করছিলেন। আমার নবী যখন, তখন আমার নবী একটু খেজুর গাছের ডাল আছে না, এটাকে আমার নবী আড়াল বানাচ্ছিলেন। আড়াল অর্থাৎ যাচ্ছিলেন যে খেজুরের ডালকে কি করে করে আড়াল করে করে, ও তার সব থেকে বাঁচার জন্য, ওই এহতিয়াত আর হাজার হাজার। তাফেকা यत्तकी बेजुज़ी नखले, रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम खेजूर की शाखों से बचाते हुए आहिस्ता आहिस्ता जा रहे हैं। তখন ইবনে সাইয়াদ কোথায় ছিল? ও ইবনে সাইয়াদ ফি কতিফাতিন লাহু, সে একটা রুমে ছিল, কতিফা একটা চাদর আবৃত, কতিফা ওই রুব্বা কতিফা চাদর, সে একটা চাদরে, এমনই চাদরে আড়ালে ছিল। ফিহা রামরামাতুন, ওই চাদর আবৃত ছিল, সে আবৃত ছিল, ওই চাদরের মধ্যে, চাদরের আবৃতের মধ্যে রামরামা আওয়াজ করতেছিল। ও ঘুম গেলে আওয়াজ, বহুত ঘুমের মধ্যে আওয়াজ না, ঘুম না, ঘুমের মধ্যে আওয়াজ না, গোড়ার দেরি কে আর করে দেয়, নাক ডাকে দেরি, এই রামরামা মানে আওয়াজ। সে একটা কতিফা একটা চাদরে আবৃত ছিল ওই বাগানে। তখন সে ওখানে ওই গার ভিতরে কি করতেছিল, বিভিন্ন, তার থেকে ওই বোধকে দেওয়া করে তো ঘুমের মধ্যে উব্বে করে বকা বকা, এবার রমরমা ঘুমের মধ্যে উব্বে করে রানার দেশ আবুল তাবুল হতা হয়ে দেরি। ফিহা রমরমাতুন, তখন আমার নবীকে দেখলেন, তার মা আছে ওখানে, ফারাত উম্মু ইবনে সাইয়াদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মা আমার নবীকে দেখলেন। দেখার পর তার মা ডাক দিলেন, কওয়ালা, তার মা ডাকছিল, ইয়া সাফ মানে ও সাইয়াদ, সাইয়াদ কে বলছে ইয়া সাফ, ওই তরকিব করে বলছে আর কি, শর্টকাট করে বলছে সাফ, হাজা মুহাম্মদ, এই উঠো, কি আসছে দেখো, হাজা মুহাম্মদ। ফাওয়াসাবা ইবনে সাইয়াদ, কূদ পড়া, দৌড় মারছে, সে দৌড় মারছে। ফাওয়াসাবা ইবনে সাইয়াদ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটার মা ডাকিয়ে না ভুল করছি, এটার মা ডাকো না, একটু উঠি দূর মারছি। এই অবস্থা যদি আর কিছু দেখতাম, এটার সম্বন্ধে আর কিছু স্পষ্ট अभी फरमाते हैं सरकार, लाउ तरकतहु बैयना, अगर उसकी मां ने उसको छोड़ देता, मतलब उसको अगर बेदार न करता, वो जिस हाल में था उसी हाल में अगर रहता, बैयना हालुहु, तो उसका हाल और भी क्या हो जाता, और भी रोशन हो जाता, और भी
রওশন হো জাতা। ইবনে সাইয়াদ সম্পর্কে অনেক কৌল আছে, অনেক কৌল, এগুলো তোমরা শরহে মুসলিম গোলাম রসুল সাহেব এখানে দেখে নিবা, উনি বিস্তারিত আকওয়াল এনেছেন। এই হাদিস বুখারীতে আছে, মুসলিমও আছে। ওখানে ইবনে সাইয়াদ সম্পর্কে আরো বিভিন্ন কৌল আছে, ওগুলো তোমরা দেখে নিবা। বাবুর রাজাস ফিল হারবি, ফিল হারব ওয়ারাফি সৌত, তোমরা এটা খন্দকের হাদিস পড়েছ। ওয়ারাফি সৌত ফি খফরিল খন্দক ফিহে সাহাল, এই সংক্রান্ত সাহাল বিন সাদের রওয়ায়াত আছে। ও আনস বিন মালিকের রওয়ায়াত আছে। সাহাল বিন সাদ আর আনস বিন মালিক উনারা রওয়ায়াত করেছেন কার থেকে? আনি নবী। আর এই সংক্রান্ত ফিহে এজিদ আন সালমা, এবং এজিদের রওয়ায়াত আছে। কথা বুঝছো? এজিদ বিন আবি উবাইদ উনার রওয়ায়াত আছে, উনি বয়ান করেছেন কার থেকে? সালমা বিন আকওয়া থেকে। সালমা বিন, অর্থাৎ এই সংক্রান্ত হাদিস বেশ কয়েকজন থেকে কি আছে? রওয়ায়াত আছে। এটা হলো বাবুর রজজে, যুদ্ধের মধ্যে কি করা? রজস, শের পড়া, শের পড়া, রজস। যুদ্ধের শেরগুলোকে বলা হয় রজস। মুজাহিদদের মধ্যে জোশ আসার জন্য, জোশ আসার জন্য। আমাদের দেশেও আমরা ছোটবেলা দেখতাম, এখন কমে গেছে। গাছ খাটুন, গাছ খাটো দিও, গাছ খাটুন, গাছ খাইতু গিয়া ফুটতু লাগাইতু, তারা ব্রিক ফেলেছিল এ নাই, ওই মেরি হাইটু এই তারা গিয়ে হলে ব্রিক ফিলেরও উনারা কি একটা নাম আছে, ইট বানাতে উনারে দি বাস খাইতু বেহাইছতু, বাস খাইলে বেশি আর দন্দি দন্দি তোরা বাস খাইলে হলে মাছ, বাস খাইলে হল মেরি হারণ নম্বর 1। ফৌর কি করেন? ফৌর কুড়ান। আর প্রায় ফৌর বলি গেলে কি বারো তো আরে ইতারা ইতারা ইতা সাতকান্য হলে ব্যবসাত নম্বর 1, আর বাসকাল্য হলে মারামারি হারাহারি, গোড়া জেলখানা টানা ফেলা দিতে না, এখনো কোট খাসারি ফেলা দিতে না। বুঝলো বাসকালে নইলে বহুত উকিল হল বউ বলে তার দল মৃত্যু বৈশ্য বলি তুই তারা আজ এত বহুত কমি আবার আগে দাঙ্গা হাঙ্গা হয়তো গরুর লড়াই মারপিট, এখনো বহুত জায়গা আছে এটা মারপিট দেখ না, এগুলো গরু গরু মারি ফেলাতে বুঝলো। ওই কাফের মুসলমানের যুদ্ধের মতন দাঙ্গাবাজ হল বেশি। আজও বাসকাল কথা খোড়ে ডরাই, তারা কথা খোড়ে ডরাই, উকিল হলে ডরাই। আগত তো বহুত পরিবর্তন হয়ে যায়। ওই আর ডাকে হসায় পাড়ার মতো ইয়া শহীদনগরে কি, শহীদনগরে কি তারা দিনের 2 মানুষ খাবে, দিনের 2। আরো বাড়ির দণ্ডীজীবে হালিমের হামজাটি আছে, হামজাটি ইয়াতো একটা শীতল নাম আছে কি, এখন দাম আছে ডিএজু আছে, বহুত পুরানা দিই ইবে বোধকে এলে আছে কৌল হামজাহা রহমতুল্লাহ। এই হামজাহা রহমতুল্লাহ যে বহুত ঐতিহাসিক মানুষ, হামজাহা রহমতুল্লাহ ইবে এই খগটি এত তো মেশিন টিশিন নাই, নল টল নাই, মানুষের গিয়া করে বেলাই এত বড় বড় মানুষ হলে দি করে দিত, আল্লাহর বন্ধ হলে গিয়া করে বেলাই। এটাই হলিও আছিল, এটা এবার বড় বড় মানুষ আছিল, বহুত চখি আছিল, এটা এলে বহুত এই দি আর ডাকে দিবে থাকি যাতে দিবে নাম হামজা দি হয় বেড়ে হাসিম জাদুরের বাড়ির সামনে যে আছে এবার হয়তো হালিম সাদি, হালিম সাদি দি এবার ফার্মের দি ফাত্রা যে আছে, এখন জাহানো যাতে বিল্ডিং গেছি আর তারা মানে দিনের 2 জনে যাবে দেখাম যাতে কি ফার্মের দি খাসাবাই জল দিনের 2 কত মানুষের হারবে, এটা শুধু গরু হাটে জানো, মানুষ তো হারিবে এমন না আগর মতো। এটা ফার্স্ট লাইসটা না বাজিটা যদি পরে আগে বেগিন ফার্স্ট লাইসটা না আনবে, ফার্স্ট লাইসটা রোজ হির রয়েছে খসাবার কেস করি আবার যাব আরো সব হারিয়ে ফেলি, আর বিরুদ্ধে কেস দেওয়া মামলা দেওয়া দেয় বুঝলো। এখনো কিছু কিছু আছে, তবে এখন বহুত কমে গেছে। তার বাসকালের মধ্যে গিয়ে দেরি বাসকালে আগর দাঙ্গাবাজ নাই, আগর দাঙ্গাবাজ নাই, আগে বেশি এই কীর্তন সেটা হতা এই ওই ডিটি ফৈর করবি সময় আর সামদি ফৈর আছে বেকারা ফৈর হয় আজও আছে ইবে খোঁড়াবের সময় তো এই তারা বাসকালে তারা কই না হয়তো একটু বিক্রি গিয়ে গই এটা দেখতাম তারা এইটা হারিবের সময় তারা জীবে গা ফুটতু কবিতে জীবে ফুটতু এক সুন্দর গলায় বেগুন মারা ফুটতু বহুত সুন্দর লাগতো। মেরে হারিবের সময় ফোর খোঁড়াবের সময় তারা বড় বড় সুন্দর সুন্দর দৃষ্টান দিয়ে ফুটতু লম্বা লম্বা করে একবার এক সুরে ফুটতু বুঝলা। এই যুদ্ধর ময়দানের মধ্যে রজস হয়,
যুদ্ধের ময়দানের মধ্যে মুজাহিদ হলে যাত্রী হইতো আলিদে জোশায় আলিদে জোশায় হইতো আবার সরকারও হইতো সরকারও আমার বলি তারা হইতো এইবার রাজস খাইবে রাজস ये दुगो प्रश्न है शेत अल्लाह और अल्लाह तो सरकार होई दे कुरान पाकत वमा अल्लमनाहु शायरा आए उन्होंने शेर तालीम नो दी और अनल्लाई अन शेर शायरी अन शान नो ए तो ला इबे मुरादी दे এই দেশে জাহেরি শের ঠিক আছে যেগুন এশকে মজাজি মাইলা মধ্যে হলে শায়ের হলে মাহবুবার লগে আর গই প্রেম ট্রেম যে মৃত্যু এই সরকার আল্লাহ ইবের ইনকার করছে এদিকে শেষ শায়েরি ইবে দে কাবেলে জম ইবে সরকার আল্লাহ মুনাসাব না বলে হয়ে যায় কিন্তু আর যে শের ওইন্না মিনাল বয়ানে লা সাহরা ওইন্না মিনাশ শায়রে লা হিকমা बहुत शरीर हिकमत परिपूर्ण जन कलाम आला हजरत कलाम इकबाल जन शेर शायरी अल सादी अलैहि रहमा सादी शेर और गुलिस्ता बुस्ता शेर और आरिफ रूमी मसदबी शेर और उन तो बंदर है उन तो हैं शेर शायरी जिन बंदर हुई के लिए जन्नत हो एक इन रोई दो इन्ना मिनश शायर व इन्ना मिनल बयान ला सहरा व इन्ना मिनश शायर ला हिकमत परिपूर्ण इबे तो शुरू जायज दे ना सरकार को रिके शहर और तारीफ की प्रशंसा करती है वही ना मिना शायर शुरू सरकार तारीफ की ना उन दिनों ना हसन में हिसाब तो आलिदे किलकी आलिदे मेंबर बनेंगे सरकार हाथी देगी उबे इबे हमारा अल्लाह ना कुछ शहर हमारे हम बगैर को इबे तो शहर होगी जाहिर तो शहर ठीक शुरू आठ गोय बर्तमाने जो सिनेमा बाइस्कोप नाटक जो करे অভিনেতা অভিনেত্রী হলে এগিয়ে মানুষের অশ্লীলতা চলে যায় অশ্লীলতার দিকে নিয়ে যায় যেগুলোর দ্বারা চরিত্র কি হয়ে যায় যুবক যুবতীর চরিত্র ধ্বংস হয়ে যায় এখন ইন্ডিয়ার ফিল্ম নজারি আর বহুত ছিটেঙ্গে বহুত বাঙালি হল ইন্ডিয়ার ফিল্ম নজারি রাতে বাতা তুমি নয় এই উলঙ্গ পানা বেড়া পানা কি एक जमाना कुछ ये सरकार की शान हमने ये मेरे महबूब को नहीं सिखाया और ये मेरे महबूब की शान भी नहीं है सरकार शान न बोली हुई तो सरकार दे तो भूख इत्यादि में दी शहर वो जिधे साहब आए कराम और ले लिया रो तो ये उत्तर दिए अरे शहर ओगुनो ना माना कुछ जिधे एक शहर और की नौकर अरे अकलम्बर इबेर नाम शहर न इबेर नाम इबेर द्वारा इस्लाम और प्रति की और जोश पैदा और मुजाहिद और बितु तरंग सृष्टि और वहदानियत तरंग रसालत तरंग सृष्टि और जहाद और जज्बा पैदा और ये बिल्कुल जायज है रजास फिलहाल भाई जवाजी रजास और अफी सौत ফি খাফরিল এবং এই প্রসঙ্গে কি আওয়াজে কি করেন উঁচু করে যেন নাকি ফি খাফরিল খান্দক ওই গজওয়ায়ে আহজাবের মধ্যে তোমরা আগেও পড়েছে এটা গজওয়ায়ে আহজাবের মধ্যে রাসূল পাক খন্দক কুরার সময় কি করেছেন রজস পড়েছেন এবং আওয়াজ উঁচু করেছেন इतुल मसला ये रफी सोत इतुल मसला बात करिए इधर है यार बहुत सलफी हल हदीस बहुत नजदू आबी हलो आराधे डॉन करी यहाँ भी फरी मुने जात बड़ा आवाज है फरी रफे सोत फरज नमाज ने फरी डॉन करी जिक्र करी लेकिन दिन बता कुरान हदीस नहीं तू भी की हदीस नहीं सही बुखारी नहीं आई भी हज़रत दे অনর जोश पैदे बेल्लाई আল্লাহ এবং রসুলের এশক প্রেম মোহাব্বত বাড়ি বেল্লাই না বুঝো আওয়াজে কি করেন উঁচু করেন বিলকুল কি সরকারে খন্দকের যুদ্ধ আজাবের যুদ্ধ কি জি রজস ফজিদা আওয়াজ উঁচু করছি সাহাবায়ে কেরাম সব উঁচু করছি সহি মুসলিমে যারা বলবে সহি মুসলিমে সরকারে প্রত্যেক ফরজ নামাজের মধ্যে দোয়া হইতো দে ওয়ারাফা সৌতাহু ये बुखारी नहीं बे कौन खड़ा से तो वो तो सही है सही मुस्लिम सरकार फर्ज नमाज चली ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु अरे विभिन्न दुआ दी होती है वरफा इब्न अब्बास रवायत अब्दुल्लाह इब्न अब्बास रवायत है कहते ऐसा टाइप है छोड़ो
ফরজ নামাজ ভাঙ্গি দেয়, আর কেন বুঝলাম, আমি কেন বুঝলাম, আওয়াজ মসজিদের নবী শরীফের মধ্যে কি হইতো, আওয়াজ বড় জিকির আওয়াজ বড় একটু ইয়ে দ্বারা বুঝলাম রে নামাজ কি, সহি মুসলিমের হাদিস। তাহলে আর ফরজ নামাজের ফরজি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু বড় আওয়াজ হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ये बेदात न हो, आइन सुन्नत, इन कम वक्तों ने आइन सुन्नत को बेदात बना दिया, जालिम आइन सुन्नत को बेदात बना दिया। रफी सऊद फी खफल खंदक फी एक प्रसंगे अपना रवायत আছে সাহল বিন সাদ থেকে, আনাস বিন মালিক থেকে, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম रवायत देखो, ये तो अनिल बरा इब्न आजिब रज़ियल्लाहु ताला उन्हीं फरमाते हैं, उनर बानी बरा बिन आजिब फरमाते हैं, रायतु रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यौमुल खंदक, তোমরা এটা হাদিস আগে পড়েছো, হুয়ান কুলু তুরাব, আমার নবী নিজেই, আমার নবী খন্দকের মধ্যে নিজে শরীক হয়েছেন, এমন কি খন্দক করার সময় আমার নবী নিজে মাটি বহন করেছেন। হাত্তা ওয়ারা তুরাব সারা সদরি, हाथों के मट्टी ने, खंदक की मट्टी ने मेरे सरकार के सीने अकदस के बाल को छुपा लिया। আমার নবী সাহাবায়ে কেরাম থেকে কোদাল দিয়ে খনন করেছেন, আবার এই মাটি আমার নবী মাথায় নিয়ে কাঁধে নিয়ে স্থানান্তর করেছেন। এটা করতে করতে আমার নবীর দুলবালুয়ে সিনা মুবারকের চুল মুবারক কি হয়ে গেছে না, দুলাবালে বিস্তৃত হয়েছে। হাত্তা ওয়ারা তুরাবু, মাটি ने छुपा लिया, वारा युवारी तौरिया, वारा मुआरा, हात्ता वारा तुराबु शारा सदरी, মাইটল না দেখো, মাইটল গিরি হর দেখুন এই তুলে বালুয়ে মাথার চুল, এটা সিনের চুল তুল ব্যাংক হয়ে যায়, সাদা হয়ে যায়। সরকার খান্দ করছু এত নাউজুবিল্লাহ কম বক্ত হইতে সরকার খাওয়া হইলে সরকারে উঁট লই, উঁট এবং ছাগল লই মারত গিয়ে দেয়, এত খাওয়া হর তুই খন্দকর যুদ্ধ সরকারে মারিটা দিই, এত তুই সরকারে মারতে হবি নি, কম বক্ত না। কিন্তু সরকারে যত পেশা আছে, যেগুলো মানুষের ষোলো পেশা মনে করে, যেগুলো মানুষের হ্যাঁ করে, যে এইসব পেশা কিন্তু এইসব পেশা যারা করে গরিব মানুষ যেগুলো মানুষে তুচ্ছ তাচ্ছিল্য করে, তুচ্ছ তাচ্ছিল্য করি বেল্লাই সরকার এই পেশা নিজে গজ্জিতে নিজে এই সহল লাগিয়ে দেয়। কেয়ামত পর্যন্ত যারা সহল মানুষ যাবো ইতা দেখেন যেনকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, যে রিয়েন খেয়াল করে উক আয় দিই তারা ওই গ্রুপের ফুয়া গ্রুপ খোঁজ, এই গ্রুপের ফুয়া গ্রুপ রাখালের ফুয়া রাখাল অবুক আয় খারে হয়ে দিই, এবার তার রসুলে পাক ধরে, আর রসুলে পাক হতো ও আরবের জমিনে সহল লইয়ে না করে গিয়ে সরকারে পেশা ইয়ে কি করে দিয়ে দেয়, ইয়ে তুচ্ছ তাচ্ছিল্য কে যার মনে করে, পেশা ইয়ে নয় মানুষে কি মনে করে, বালা মনে করে, তো শ্রীনগরের শ্রীনগরের রসুলে পাকে এদিককে তোরা শ্রীনগরী বে এদিককে পেশা কিন করো, এ কিন করি সমাজের বৃদ্ধি এবারে এবারে এই ইতারে গরিব সরকারে সমাজত মর্যাদা রাষ্ট্র ইতারও কই দিলে ওবা গরিব তোমার মানুষের রাখাল ডাকে দি গ্রুপ পোয়া ডাকে মনসুর জু আই নবী মিকে চাও না, আইও তো তোমার উৎসাহিত করি বেলাই আই চল লই মারত কি প্রত্যেক নবী হলে চললে মারত কি কি করি বেলাই এবং এই পেশা যারা করিব ইতারা যেন কে কোনা চুকে যেন নচাই যেন বেটে দল ইয়ে একটা বালা পেশা, এটা চুরি করে নখা দিতে, এটা কষ্ট করি ইয়ে সরকারে কিনে দে মূল্যায়ন সরকারও দেখা যাবে খন্দকর যুদ্ধ মিলে খেয়েছি মাটি হাঁটি নিজের মাটি বহন করছি, এতলে নাউজুবিল্লাহ এতলে সরকারের মাঠের হলি মেন তাই বলি ইয়ে থন করবি দে সরকারে এই পেশা ইয়ে নয় হালাল পেশা ইয়ে নয় কি দিয়ে মর্যাদা মান মানিয়ে দে, প্রত্যেক বৈধ পেশারে কি দিয়ে দে যাতে হন গরিবরে যেন কে তুচ্ছ তাচ্ছিল্য না করে, খোনা যুগে ইয়ার দেশে এই জাগেরি হলের জাগেরি যুগের কুসংস্কার এদিকে তুচ্ছ তাচ্ছিল্য করে, গ্রুপের ভুয়া না খায়, ওরা গ্রুপের ভুয়া গ্রুপ ইঞ্জিন না হয় সরকারি থাকে। হাত্তা ওয়ারাত তুরাবু শারা সদরি ওয়া কানা রাজুলান কাসীর আশ-শার, সরকার কি আছিল সরকার সিনে পাকের মধ্যে বেশি গেছে ও আর তাজু বেরা যে সরকার এদি মারিয়ে তানের ইনি কি করতো
রজস করতু রজস করতু খুবে ইবে আব্দুল্লাহ বিন রওয়াহা ইবে আনসারি সাহাবি আব্দুল্লাহ বিন রওয়াহা ইবে বড় শাহের আছিল ইবে রজস গুণ সরকারের নিজে রজস করতেন ফত্তু ফত্তু উন রজস পড়াটা আছিল কোন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আব্দুল্লাহ বিন রওয়াহা বা আনসারি আছিল আল আনসারি আল হারিসি আল বদরি এবার শাহের ভিতর বড় পেশো আছিল ও ইয়ার তাজিজু বেরাজ আব্দুল্লাহ বিন রওয়াহা ও ইয়াকুল এই রজস গুণ ফত্তু তোর আগে বুঝু আল্লাহুম্মা লাউলা আনতা মা হাদাইনা ওয়ালা তাসাদদাকনা ওয়ালা সাল্লাইনা ফানজিলান সাকিনাত আলাইনা ওয়া সাব্বিতিল আকদাম ইন লাকাইনা ও রজস আয় আল্লাহ তুমি না থাকলে মানে লাউলা আনতা তার মানে তোমার দয়া না হলে মাহাত আদায় না আমরা কি পেতাম না ওলা তাসাদ্দাক না আমরা সৎকা করতাম না ওলা সাল্লাই না আমরা এগুলা সব আপনারই দয়ায় তোমার দয়া তোমার মহিমা তোমার মেহরবানি লাহাজা সুতরাং তোমার দয়ায় আমরা এগুলো পেয়েছি ইসলাম ইমান হেদায়ত নামাজ কলমা পেয়েছি সুতরাং ফানজিলান সাকিনাতান আলাইনা তুমি আমাদেরকে ফানজিলান কই ফানজিলান হন আছে নুকিল্লা কইছি কাফিয়ারি ওজনে শায়ের ফানজিলান সাকিনাতান আলাইহি সাকিনাতান আলাইনা আপনি আমাদের উপর কি নাজিল করেন সাকিনা নাযিল করেন আমরা তো খন্দকের যুদ্ধে এত পরিশ্রম করছি আমাদের কারো হৃদয় জানে কি না হয় কষ্টে পড়ে না কারো পড়াশান নয় ফান পড়াশান নয় ফান ফানজিলান সাকিনাতান আলাইনা ওয়াসাব্বিতিল আকদাম এবং ইল্লা কাইনা দুশমনের সাথে যখন আমাদের কি হবে মুলাকাত হবে সামনাসামনি হবে তখন আমাদের কদমকে কি রাখো সাবির রাখবেন ইন্নাল আদা কাদ বাগাও আলাইনা দুশমনরা কাফের মুশরিক কাদ বাগাও আলাইনা আমাদের উপর কি করেছে জুলুম বাগাও মানে জলামুয়ারি ইজা আরাদু ফিতনাতান তারা যখন ফিতনা চাই ফিতনা চাই আবাই না আমরা কি করছি অস্বীকার আমরা অস্বীকার করছি আমার নবী এই শেষের রজস শেষের শের ইজা আরাদু ফিতনাতান আবাই না এটা বলার সময় আমার নবী ইয়ারফাউ বিহা সাউতাহু তখন আমার নবীর আওয়াজ কি হয়ে যেত আমার নবীর আওয়াজ বড় হয়ে যেত সুতরাং তোরা না তো মুস্তফা ফরদ এটা আওয়াজ দিয়ে বড় হয়ে যায় ইয়ে দাঁড়াতে বেড়ান নয় ইয়ে শূন্যতে সরকার শূন্যতে সরকার শূন্যতে সরকার তবে আওয়াজ বড় গেলে সব তুমি কে আগাইবে কে আপাতত যান বেশ ব্যতিক্রম নয় ডিস্টার্ব নয় আর কে অসুস্থ ব্যক্তির গুবন মিটি যান কে আগাইবে সরকার এগিয়ে রেয়ায়ের মৃত্যু হই ইয়ারফাউ বিহা সাউতাহু এবার আসবে বাবু মাল্লা ইয়াজবুতু আলাল খাইর আলাল খায়র এটা তোমরা হাদিস পড়েছ কিছুক্ষণ আগেও পড়েছ ওই হাদিস হাদদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বিন নুমাইর হাদদাসানা ইবনে ইদ্রিস আন ইসমাঈল আন কায়েস আন জরীর ওয়ালা মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু ওয়ালা রাআনি ইল্লা তাবাসসুমা ফি ওয়াজহি ওয়ালা কাদ শাকাউতু ইলাইহি ইন্নী লা আযবুতু আলাল খায়র ফাদারাবা বিয়াদি ফি সাদরি وقال اللهم ثبته بالهادي আগে তোমরা কিছুক্ষণ আগে ওই হাদিস পড়েছ এটার মধ্যে ওই হাদিস দুটো হাদিস মজবুন এক সামান্য কিছু বেশ কম बाप मल्ला यजबुत अल खायर जो घोड़ा पर साबित नहीं रह सकता है घोड़ार ऊपर स्थिर থাকতে পারে না তার কি হুকুম তার কি হুকুম এটার ব্যাপারে কি ফয়সালা যেমন তোমরা এখানে দেখেছো আনজরির ওই জরির বিন আব্দুল্লাহ বজরি উনি বলছেন মা হাজাবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু আসলামতু আমি যেদিন কলমা পড়েছি ওই দিন থেকে আমার নবী আমার থেকে আর কোনো হিজাব করে নাই তার মানে আমার থেকে কোনো পর্দা করে নাই অর্থাৎ আমি যেদিন কলমা পড়েছি ওই দিন থেকে আমার রসুল আমাকে অনুমতি পারমিশন দিয়ে দিচ্ছেন কোথায় ঢুকার জন্য হুজরা শরীফে হুজরা আমার নবীর হুজরা শরীফে কয়েকজন ঢুকার অনুমতি ছিল এদিকে আনস বিন মালিক আমার নবী আদম আর আব্দুল্লাহ বিন মাসউদ এই আরেকজন জরির বিন আব্দুল্লাহ বাজালি কত ওই দিন থেকে আমার নবী আমাকে আর কোনো পর্দা করেন নাই তার মানে আমার নবীর হুজরা শরীফে সবাই ঢুকার কি ছিল না কিন্তু উনার কি ছিল মুনযু আসলাম ওয়া রাআনি ইল্লা তাবাসসুমা ফি ওয়াজহি ওই যেটা রাআনি ইল্লা তাবাসসুমা ফি ওয়াজহি না রাসূল পাক আমাকে কোনোদিন দেখে নাই কিন্তু যখনই দেখেছেন আমার মুখে কি ছিল তার মানে উনি তো সবসময় উনার মুখে কি থাকতো তাই আমার নবী যতবার আমাকে দেখেছেন আমার চেহারার মধ্যে কি দেখেছেন মুখে মুস্কি হাসি দেখেছেন ওনাকে শাকাউতু ইলাই ওই যেটা তোমরা আগের হাদিসে পড়েছো উনি শিকায়ত যেটা করেছেন ইয়া রাসূলুল্লাহ আমি তো ঘোড়ার উপর এটা আগে পড়েছো এটা কোন সময় কোন যুদ্ধের কথা ওই কাবা ইয়ামানি ভাঙার জন্য
যেটা তোমরা আগে পড়েছ, কাবাই বানিয়া যা ওইটা ভাঙার জন্য, ওইটাকে ধ্বংস করার জন্য আমার নবী যখন পাঠালেন, ওখানে তিনি ছিলেন। কয়জন ছিল ঘোড় সওয়ার? 150 জনের মধ্যে তিনি ছিল। তো তিনি আমার নবীর দরবারে শিকায়ত করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী লা আযবুতু আলাল খায়র। ও তখন আমার নবী ওনার শিরের মধ্যে একটা কি মেরেছিলেন? তাপ্পর মেরেছিলেন। ইন্নী লা আযবুতু আলাল খায়র ফাদরাবা বিয়াদিহি ফি সাদরি ওয়া ক্বালা আল্লাহুম্মা সাব্বিতহু ওয়াজআলহু খাদিয়াম মাহদিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ দরস সহিহ বুখারীকে কবুল ফরমাও। আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ উলামায়ে রব্বানিনের মধ্যে কবুল করো ইয়া আল্লাহ। খুদাবন্দা अहादीस पाक, कुरान पाक, आयात करीमा, हदीस नबविया समझने की तौफीक अता फरमा। अल्लाह खुदावंदा इल्म हदीस तके अल्लाह फिकुल हदीस, हदीसের মর্মার্থ বুঝার আল্লাহ তৌফিক দান করো। রুমুজ ও আসরার নুকাত বুঝার আল্লাহ তুমি তৌফিক দান করো। আমাদের সাথে যারা অনলাইন অফলাইনে শরীক আছেন দেশে বিদেশে, সকলের মনোবাসনা পরিপূর্ণ করে দাও। ইমামে বুখারীর উসিলায়, রুয়াতে সহিহ বুখারীর উসিলায়, হাদিসে সহিহ বুখারীর উসিলায় ইয়া আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আমাদের আবা ও আজদাদ, উম্মাহাত জাদ্দাত, আমাদের আসাতিজা ইকরাম ইয়া আল্লাহ, উলামা আহলে সুন্নাত খুদাবন্দা সবাইকে আল্লাহ তুমি মাগফিরাত নসিব ফরমাও। সকলের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও ইয়া আল্লাহ। খুদাবন্দা সামনে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, খুনাখুনি, মারামারি, রক্তপাত ইয়া আল্লাহ, যাবতীয় বিশৃঙ্খলা, অশ্লীলতা, সহিংসতা থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত আল্লাহ। সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন আল্লাহ নিরপেক্ষভাবে, নিরপেক্ষ স্বচ্ছ এ আল্লাহ শান্তিময় পরিবেশে নির্বাচন উপহার দেওয়ার আল্লাহ তাদেরকে তৌফিক দান এ আল্লাহ। খুদাবন্দা গুন্ডাদের গুন্ডামি থেকে, সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে আল্লাহ খুদাবন্দা আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো, নির্বাচনকে আল্লাহ তুমি হেফাজত করো। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যারা প্রার্থী হয়েছে আল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজ্জতকে আল্লাহ তুমি হেফাজত করো, তাদের জান মাল ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। সবাই তাদেরকে সহযোগিতা করার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহুম্মা আইয়িদনা ওয়াইদ আল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াইদ আলা সুন্নাত ওয়াল জামাত আমিন বিআইদ কালমতি আমিন ওয়া বিরূহিল কুদুস আমিন ওয়া বিমালাইকাতিকাল মুকাররবিন ওয়া বিরজাল গায়ব ওয়া বিন্নুফুসিল কুদসিয়্যা আমিন বিমান্নিকা ওয়া ফাদলিকা ওয়া কারামিকা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। জামে আহমদিয়া সুন্নিয়া শ্রীকুদ দরবার শরীফ আমাদের মাশায়েখ হযরতের উসিলে আল্লাহ তুমি দোয়া কবুল করো। আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।